Yes, good evening, sir. গুড ইভিনিং স্যার, শুভ সন্ধ্যা। এই সুন্দর সন্ধ্যায় মাননীয় হোস্ট টিম বাংলা নবাব ওয়েবিনার এবং মাননীয় অল প্যানেলিস্ট কো হোস্ট এবং অল পার্টিসিপেন্ট টিম বাংলা নবাব ওয়েবিনার এপার বাংলা ওপার বাংলা। আমি ধনপতি বিশ্বাস এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা ওয়েলকাম জানাই, স্বাগতম। এই সুন্দর এই সিজনে সুন্দর একটা আমাদের প্ল্যাটফর্ম সন্ধ্যাকালীন। আজ ওয়েবিনার নাম্বার 2209। এই সুন্দর সময় আমরা একত্রিত হয়েছি, একসাথে মিলিত হয়েছি। তাই সকলকে বলবো স্টে টিউন থাকুন এবং অ্যাক্টিভ থাকুন। আজ সকালে আমরা যে আলোচনা করলাম সেটা আজ ফলপ্রসূ হয়েছে। কেননা আমরা মানুষ তো, আমরা খেটে খাওয়া মানুষ, তাই আমরা অনেক কিছু আগে থেকে বোঝার চেষ্টা করি। তা আমাদের এখানে কোনো ওয়ারি হওয়ার কারণ নেই। এভরিথিং উইল ওকে অ্যান্ড এভরিথিং ইউ উইল গেট। কারণ আমাদের সিও স্যার আজ আসেননি, এসেছিলেন আমাদের মিস্টার মাইকেল উইলিয়াম স্যার, এসেছিলেন আমাদের মার্টিন ডেগারমো হোস্টিং করছিলেন, এসেছিলেন আমাদের ক্রিস জনসন এবং রেড। এই যে সুন্দরভাবে এসে আমাদের যেগুলি বলেছেন, আমাদের সিও স্যারের কথায় দু চারটি বলেছেন, যেমন বলেছেন আপনাদের ওয়ারি হওয়ার কোনো কারণ নেই। আপনারা সকলেই অনেক কিছু পাবেন। আপনারা ফলো করুন ক্যাটমোকে, যে ক্যাটমোটা আমাদের শম্ভু স্যার সবসময় বলে থাকেন ক্যাটমারে আপনাদের ক্যাট পর্যন্ত হয়ে গেছে, মোটা বাকি আছে। সে মোয়ের মধু আপনাদের খুব শীঘ্রই পাবেন, সেই জন্য চিন্তা কারণ নেই। প্লিজ গেট পেশেন্ট, ধৈর্যশীল হয়ে থাকুন, ধৈর্য হারাবেন না, এগিয়ে যাবেন। আপনাদের জীবনে সুন্দর একটা এনজয় আসবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা পাবেন না, কেউ বাদ যাবে না, সকলেই টার্গেটেড ট্রাফিক পাবেন এবং সকলেই এগিয়ে যাবেন আপনার সেই ভবিষ্যতের দিকে। সকলকে বলবো প্লিজ বি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড। কোনো সময় নিজেকে নেগেটিভিটির মধ্যে রাখবেন না, না নিজেকে কোনো সময় আপনার মনকে ছোট করবেন। মনোবলকে তুঙ্গে রাখুন, উইল পাওয়ারকে শক্ত করুন, এগিয়ে যান আপনার সেই ভবিষ্যতের খাজানার দিকে। আমি আপনি সকলেই এতদিন আছি, এই যে 2018 থেকে শুরু করে আজ 2024-এর 8ই এপ্রিল পর্যন্ত আমরা এখানে আছি। একটু ধৈর্য রাখুন, আপনি সকল কিছুই পাবেন। সিও স্যার সেই জন্য সব সময় রেডি হয়ে আছেন। উনি সব সময় চিন্তা করেন কি করে আমাদের একটা সুন্দর সুখবর দেওয়া যায়, কিন্তু উনি ততক্ষণ পর্যন্ত আসেন না যতক্ষণ উনি সেই জিনিসের সিকিউর না হন। তাই সকলকে বলবো প্লিজ নিজেকে একটুখানি আপডেট রাখুন, এঙ্গেজ রাখুন এবং অ্যাটেন্টিভ রাখুন, আপনার সকল কিছু জানতে পারবেন। আর ফলো করুন আমাদের ব্যাক অফিস, ফলো করুন www.onpassive.com, ফলো করুন www.onpassive.net। এবং এই যে আমাদের ওয়েবিনার 360-র যে সারমর্ম, সে আপডেট চলে এসেছে, আপনারা সেটা দেখে নেবেন, পড়ে নেবেন। আমাদের উইলিয়াম স্যার যেগুলি বলেছেন সুন্দরভাবে বলেছেন, 5-6টা পয়েন্ট। আর আমাদের পক্ষে, আমরা তো সেই চাতক পাখি, আমরা শুধু জল চাই, জল। আমরা এক বিন্দু জল হলে পারি আমরা খুশি হয়ে যাই। তাই আর চাতক পাখি যখন এক বিন্দু জলের জন্য আকাশে ওড়ে, আর সেই রকম আমরাও এখন, আমরা তো আকাশে উঠতে পারি না, তো আমরা এই ভূমিতেই উড়ে বেড়াচ্ছি। আর সকালে যা আলোচনা করলাম, সত্যি সেটা আজ ফলপ্রসূ হয়েছে। তাই বললে আপনারা ভেঙে পড়বেন না, ডোন্ট ওয়ারি, এবং নিজেকে ছোট ভাববেন না। আপনারা জিতে গেছেন, ইউনিট টু ইউনিট আপনারা এখানে এসেছেন, জিতে গেছেন। কেননা এটা একটা ব্যবসা, এটা একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ওয়াইড। আর এটা হচ্ছে টেকনোলজি বিজনেস, সেখানে একটু চিন্তা করে এগিয়ে যেতে হয়। তাই থ্যাংক ইউ। আমাদের এই সুন্দর অপরচুনিটিটা আমরা পেয়েছি বলে খুব গর্ববোধ করি। তাই চলে আসুন টিম বাংলা নবাব ওয়েবিনারে, এসে নিজের নাম রেকমেন্ড করুন, মিস্টার মিসেস মিস, লগ ইন করুন ইকোসিস্টেম, ফলো করুন ব্যাক অফিস, ভিজিট করুন ব্যাক অফিস। এবং আরও ভাবে যদি জানতে চান বিশদ, www.onpassive.com-এ যাবেন, সেখানে গিয়ে ব্লগ পাবেন, ওয়েবসাইট পাবেন, আমাদের প্রোডাক্ট পাবেন, তাদের ফ্যাসিলিটিস পাবেন, তার ফিচার পাবেন, প্রতিটা জিনিস পাবেন। স্টাডি করুন, এগিয়ে যান। ওকে, থ্যাংক ইউ। আমাদের মাননীয় শান্ত সুন্দর বিশ্বাস স্যার, গুড ইভিনিং আবার টু। শান্ত সুন্দর স্যার আসেন আপনি? হ্যালো।
Yes. Thank you, sir. Thank you. অসংখ্য ধন্যবাদ, Okay, স্যার। continue, sir. Continue. Yes. Thank you, sir. So, good evening, all of you, respected host and mentor, Anor Gobi sir, all host panel and participant panel. সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমরা যথারীতি আজকেও আমাদের সান্ধ্যকালীন আমাদের প্রিয় ওয়েবিনার টিম বাংলার নবাব বেঙ্গলি ওয়েবিনারে আমরা ভার্চুয়ালি সকলেই সুন্দরভাবে উপস্থিত হয়েছি। আমাদের ওয়েবিনার নম্বর 2209। তো আমরা এতক্ষণ শুনলাম আমাদের রেসপেক্টেড ধর্মপতি বিশ্বাস স্যার, উনি সুন্দর উনার শেয়ারিং, উনার ফিলিংস আমাদের মধ্যে উনি ছড়িয়ে দিলেন। আমরা নিশ্চয়ই ইন্সপায়ার্ড হই, প্রতিনিয়ত ইন্সপায়ার্ড হই ওনার কাছ থেকে। তো আজকেও হলাম, অসংখ্য ধন্যবাদ ওনাকে। তো আমরা আজকের তারিখটি আমরা সেইভাবেই অনেকদিন ধরেই আমাদের মনের মধ্যে একটা এক্সাইটমেন্টের একটা মুহূর্ত বলুন বা দিন বলো, এরকম একটি ছিল। এবং আমাদের 360 ওয়েবিনার যেরকম হওয়ার কথা ছিল অলরেডি হয়েছে। আমরা নিশ্চয়ই অনেকে সেখানে প্রবেশ করেছি এবং যারা প্রবেশ করেছি তারা তো আমরা আমাদের দিক থেকে যেটুকুনি বুঝেছি। এছাড়াও আমাদের ব্যাক অফিসে সেই সারমর্ম চলে এসছে, আমরা নিশ্চয়ই ফলো করেছি অনেকেই। আর যারা করিনি, আমরা এই ওয়েবিনার থেকে সেই দিক দিয়ে আমরা সমৃদ্ধ। আমাদের রেসপেক্টেড স্যার ম্যাডাম অনেকে এখানে আছেন, তারা তাদের দিক থেকে তারা মূল্যবান তথ্য, তাদের ফিলিংস এখানে তুলে ধরবেন। আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হব। তো এইভাবেই আমরা থাকব এবং জানা বোঝার মধ্যে থাকব। তো আমাদের এই ওয়েবিনারে আমরা ইন্ডিয়ান টাইম যথারীতি সেই সময়ে 3:30 যেটা উল্লেখ ছিল, যথাসময়ে সেটা শুরু হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি আমরা যারা ইন হয়েছিলাম। তো সেখানে আমাদের টিম লিডার, তার সাথেও আমাদের মাইকেল স্যার ছিলেন, আমাদের ক্রিস রেড অ্যান্ড মার্টি এবং আমাদের মাইকেল স্যার ছিলেন, আমরা দেখেছি। তো আমরা খুব সুন্দরভাবে এনজয় করেছি এটা বলতে পারি অবশ্যই, কেননা সেখানে যা আলোচনা হয়েছে আমাদের জন্য আমরা কিভাবে অনপ্যাসিভকে চিন্তা ভাবনা করব সামনে কি দিন আসছে। যদিও আমাদের রেসপেক্টেড আমাদের স্যার সেখানে আসেননি, নিশ্চয়ই এটা তো আমরা বলেই থাকি যে স্যার আমাদের মধ্যে আসবেন যখনই তিনি প্রয়োজন মনে করবেন। তিনি প্রয়োজন না মনে করলে সেখানে তিনি আসবেন, এটা আমরা জানি। এবং পরবর্তী ইনফরমেশন বা সেরকম কিছু দেওয়ার থাকলে তিনি এই 360 কেন যে কোনো ওয়েবিনার ক্রিয়েট করে তিনি আমাদের মধ্যে উপস্থিত হবেন, বা যে কোনো পপ আপের মাধ্যমে তিনি সেই মেসেজ আমাদের সিস্টেমে অবশ্যই তার তরফ থেকে দেওয়া হবে। আমরা নিশ্চয়ই ইকোসিস্টেম ব্যাক অফিস ফলো করি, আমরা নিশ্চয়ই জানতে পারবো। তো থ্যাংক ইউ সকলকে। তো আমাদের যে আপডেটটা এসছে আমি একটু বলি, শর্টলি একটু বলি। তো সেখানে আমাদের অনপ্যাসিভ 360 আমাদের মার্টি স্যার তার তরফ থেকে তিনি যেভাবে বলেছেন, তো সেটার বাংলা ভার্সন করলে এরকমই আসবে। যদি ভুল ত্রুটি হয় আপনারা নিজেদের দিক থেকে আপনারা নিশ্চয়ই মার্জনা করবেন। তো থ্যাংক ইউ সকলকে। তো আমাদের মার্টি স্যার বলেছেন, আমরা খুব ভাগ্যবান অবস্থানে আছি। মনে রাখবেন সবকিছু অবশ্যই ক্রমানুসারে হবে। মনে রাখবেন সমস্ত ভারী কাজ অনপ্যাসিভ আমাদের জন্য কিন্তু করছে বা করা হচ্ছে। সেই সাথে কোম্পানিটি আমাদের সুবিধার জন্য বলছে কুল স্তূপ করে রাখে, অর্থাৎ দ্য কোম্পানি কিপস স্ট্যাকিং দ্য কুল টু বেটার আওয়ার বেনিফিট। তো যখন পরিবর্তনশীল কার্যকর করতে হয়েছিল তখন কোম্পানি আমাদের জন্য অতিরিক্ত সুবিধা প্রদান করতে থাকে, কোম্পানির খরচ নির্বিশেষে। অনপ্যাসিভ সবাইকে 100% আপনি হতে দেয়, অর্থাৎ অনপ্যাসিভ অ্যালাউজ এভরিওয়ান টু বি দ্য 100% ইউ। অনপ্যাসিভ অ্যালাউজ এভরিওয়ান টু বি দ্য 100% ইউ। তো এখানে আমাদের যে টাইম এখানে আছে 6:13 AM
ইস্টার্ন টাইম অনুসারে, আমাদের ইন্ডিয়ান টাইম হলে সেখানে 3:43 ইভিনিং এরকমই শো হবে। তো সেই সময় পার্টিসিপেন্টসের সংখ্যা ছিল 9,700, এটা উল্লেখ আছে। তো মাইকেল উইলিয়াম স্যার তার তরফ থেকে ক্যাটমো ক্যাপসিউল এই সম্বন্ধে তার বক্তব্য বা শেয়ারিং বা মেসেজ আমরা জানবো। তো আমাদের একটি অবিশ্বাসযোগ্য সুযোগ আছে। উই হ্যাভ অ্যান ইনক্রেডিবল অপরচুনিটি। একটি জীবন পরিবর্তনকারী অনেক লোক অনপ্যাসিভের মতো সুযোগ খোঁজার জন্য বছরের পর বছর চেষ্টা করেছে। আপনি এটির অংশ হওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনি যদি ক্যাটমো বুঝতে পারেন তাহলে কোম্পানিটি কোথায় তা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। অনপ্যাসিভকে জানতে বুঝতে হবে। আমরা বলি কিন্তু নিয়মে, আমরা অনপ্যাসিভকে যদি জানতে বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা সেই সিস্টেমকেও বুঝতে পারবো না, সর্বোপরি আমাদের স্যারকেও বুঝতে পারবো না। তো দেখুন আমাদের মাইকেল উইন স্যারও তার কথার মধ্যে সেই রিফ্লেকশনই রয়েছে। পরিকল্পনা ঠিক করা হয়েছে, এমনকি যখন রাস্তার প্রতিবন্ধকতা দেখা দেয় তখন কোম্পানিকে ক্যাটমো অর্জনের জন্য যা করতে হবে সেটাই করতে হবে। এমোর আপনার ক্যাট দরকার। সি হচ্ছে কমপ্লিট সিস্টেম, এ হচ্ছে অটোমেশন, টি হচ্ছে টার্গেটেড ট্রাফিক, আর এমও হচ্ছে মানি। আমরা নিশ্চয়ই জানি ক্যাটমোর ফুল দিয়ে আমরা নিশ্চয়ই আমরা নিজেদের তরফ থেকে সকলেই অনেকেই জানি। তো সম্পূর্ণ হওয়ার জন্য কোম্পানির সি এবং এ এবং টি বিক্রির আগে প্রয়োজন, এবং এমও অর্থাৎ মানি। একবার শেষ পণ্য তৈরি হয়ে গেলে তাদের চাহিদা থাকবে, অর্থাৎ ডিমান্ড থাকবে, লোকেদের মূল্য দেবে, তার এমও আসবে অর্থাৎ মানিও আসবে। তো সরঞ্জামগুলি অনেক বেশি সাশ্রয়ী এবং আরো অনেক বৈশিষ্ট্য জনসাধারণকে আমাদের কাছে নিয়ে আসবে। ডোমেন নাম চিন্তা করুন, মানুষ সেগুলি ব্যবহার করে এবং আমাদের কাছে আসবে, মানে মানুষ সেগুলি ব্যবহার করে আমাদের কাছে আসবে। ওয়েবিনার পরিষেবাগুলি লোকেরা ব্যবহার করছে, তাই তারা যখন ওখানে দেখবে তখন তারা আসবে। ওয়েবসাইট কোম্পানি অনপ্যাসিভ সঠিক ধরনের ওয়েবসাইট তৈরি করতে জানে। এটি কোম্পানিগুলিকে তাদের কোম্পানির জন্য সেরা ওয়েবসাইটগুলির ব্যবহার করতে আকৃষ্ট করবে। তারা একটি উপযুক্ত খুঁজে পাবে, কিছু পণ্য বা বিকল্প তাদের জন্য উপলব্ধ এবং প্রয়োজন হবে। তো প্রক্রিয়া শুরু হওয়ার আগে শেষ ফলাফলের ওপর ফোকাস করবেন না। তো আমাদের রেড স্যার যে রিক্যাপ দিয়েছেন তিনি যেরকম দেন, তো 11 এপ্রিল থেকে 17 এপ্রিল বুধবার আর কি এই পর্যন্ত তিনি রিক্যাপ দিয়েছেন আমাদের সিস্টেমে কি হয়েছে। আমরা দেখে নেবো সেটা আমরা ব্যাক অফিসে এসে, আমি এটা আলোচনা করলাম না। তো নেক্সট হচ্ছে, তো রিক্যাপে তিনি বলেছেন 2018 সালের শুরু থেকে অনপ্যাসিভে এমন একজন মহান নেতা অর্থাৎ গ্রেট লিডার হওয়ার জন্য মাইকেল স্যারকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। ক্রিস স্যার, আমাদের ক্রিস স্যারের তরফ থেকে তিনি তার যে মেসেজ দিয়েছেন, তো সেখানে যোগদান এবং ক্যাটমো সম্পর্কে ভাগ করার জন্য তিনি মাইকেল স্যারকে ধন্যবাদ জানিয়েছেন। তো নেক্সট হচ্ছে তিনি রিমাইন্ডার দিয়েছেন কিন্তু একটি, যে মার্টি স্যারের প্রথম পোস্ট করার সময় পাওয়ার আগে দয়া করে রেকর্ডগুলো ইউটিউবে পোস্ট করবেন না। এটা আমাদের তরফ থেকে বা যারা ইউটিউবার তারা অবশ্যই এটা চিন্তা ভাবনা করবেন, কেননা আমরা জানি ইউটিউবে অনেক আনএথিক্যাল ক্রিয়াকর্ম হয়। তো এটাও নিশ্চয়ই তাদের কাছে একটা রিমাইন্ডার হতে পারে মেবি। মনে রাখবেন, রিপোর্ট রেসপেক্টেড আমাদের স্যার অ্যাসমোভার স্যার সাফল্য অর্জনের জন্য অনপ্যাসিভ টুলগুলি ব্যবহার করার জন্য একত্রে একটি পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন।
তো প্রেয়ার রিমাইন্ডার্স ওয়ার গিভেন, প্রার্থনা রিমাইন্ডার সেখানে দেওয়া হয়। আমাদের মাইকেল স্যার তার আফটার থটস মানে পরবর্তী চিন্তা ভাবনা সম্পর্কে তিনি ব্যক্ত করেছেন যে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে অনপ্যাসিভ হলো বিক্রয় সম্পর্কে, এটি জনসাধারণের কাছে বিক্রি করার জন্য পণ্য তৈরি করে, শুধুমাত্র আর্লি বার্ড যারা আছেন সেই সমস্ত অ্যাকাউন্টধারীদের নয়, ফোকাস জনসাধারণের দিকে। তো আমাদের বেশিরভাগই পণ্য বিক্রি করতে সাহায্য করার জন্য অনপ্যাসিভে এসেছিলেন। বিক্রির একটা প্রক্রিয়া আছে, মানে প্রসেস আছে। অনুগ্রহ করে ক্যাটমো বুঝুন এবং কিভাবে এটি সঠিক ক্রমানুসারে একত্রিত হতে হবে। এটি আপনাকে কি ঘটছে এবং সংস্থাটি কোথায় দাঁড়িয়েছে সে সম্পর্কে আস্থা দেবে। আপনি যদি ক্যাটমো বোঝেন তাহলে আপনি অনপ্যাসিভকেও বোঝেন। এখন আমাদের সফল হওয়ার জন্য একটি পদ্ধতিগত উপায় আছে, কারণ এমন পণ্য রয়েছে যা পদ্ধতিগত আয় প্রদান করবে। তো সেখানে ও ট্র্যাকার সে সম্বন্ধে বলা আছে যে কোম্পানির বিশ্লেষণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুলস। এই টুল কোম্পানিকে তাদের সাফল্যের জন্য প্রয়োজনীয় বিশ্লেষণ প্রদান করবে এবং অনেক কোম্পানিকে অনপ্যাসিভের দিকে আকৃষ্ট করবে। আমরা অনপ্যাসিভ এবং অনপ্যাসিভের উপর মনোযোগ কেন্দ্রীভূত যেন থাকি, কেন্দ্রীভূত কনসেন্ট্রেটেড হয়ে থাকি যেন, কারণ আমরা জানি আমাদের কি প্রদান করছে। আমাদের জন্য বিপণন এবং বিক্রয় এটি প্রত্যেকের জন্য সর্বত্র, কারণ প্রত্যেকেই অনপ্যাসিভে এমন কিছু খুঁজে পাবে যা তাদের অনুরণিত হবে। এই কোম্পানি ক্রমাগত আক্রমণ গ্রহণ নির্বিশেষে দিতে অবিরত। আপনাকে কোম্পানি সমস্ত ইনস এবং আউট জানার দরকার নেই, শুধু জেনে রাখুন অনপ্যাসিভ আমাদের সাফল্যের জন্য তৈরি করা হচ্ছে, বিশ্বব্যাপী জীবনকে পরিবর্তন করা হচ্ছে। আপনি অন্য কোনো সংস্থাকে এটি করতে দেখি না, তারা নিজেদেরকে গড়ে তোলার দিকেই মনোনিবেশ করে। আমরা নিশ্চয়ই বুঝতে পারি আমাদের সামনে যে সমস্ত এই ধরনের টুলস তারা যারা ফর্ম আছেন, সিও আছেন, আমরা যদি সেগুলোর দিকে খেয়াল করি আমরা অবশ্যই বুঝতে পারবো অনপ্যাসিভের সাথে তাদের ডিফারেন্সটা কি। নিশ্চয়ই আমরা আমাদের দিক থেকে অল্প কিছু হলেও এই বিষয়ে আমরা কিন্তু জানি বুঝি। তো অনপ্যাসিভ আমাদের সুবিধার জন্য এটি ঘুরিয়ে দিয়েছে। এখন পণ্য উপভোগ করুন। আপনি ইতিমধ্যে ও কানেক্ট ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারেন। ব্যবসা বা শুধুমাত্র পরিবার এবং বন্ধুদের সাথে সংযোগ করতে এটি ব্যবহার করুন। অনপ্যাসিভ আমাদের জন্য থাকার এবং থাকার জন্য এখানে এমও অর্থাৎ মানি আসছে। তো আমরা মোটামুটি এরকমই আছে আমাদের যে আজকে 360 আপডেট এসছে, আমরা দেখে নেব নিজেদের জায়গা থেকে। আর আমি একটু চেষ্টা করলাম আমার মতো করে, তো আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হতে পারলাম। তো আমরা এইভাবে কিন্তু থাকবো এবং সেই থ্যাংক ইউ স্যার। আমাদের ধর্মপতি স্যার যেটা বলে গেলেন এবং মর্নিং এও আজকে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে। তো আমি যদিও মর্নিং এ উপস্থিত থাকতে পারিনি, কিন্তু আমি সেটা শুনেছি আর কি। তো আপনারা নিশ্চয়ই যারা মর্নিং এ ছিলেন বা ওইভাবে শুনে নেবেন। তো আমাদের এখানে আমরা কিন্তু সেই গর্বের জায়গাটা কিন্তু আমরা ফিল করি, আমরা যে ওয়েবিনারে রয়েছি এবং আমাদের বলার অপেক্ষা রাখে না আমাদের রেসপেক্টেড মেন্টর আনোয়ার কবির স্যার, তিনি যেভাবে আমাদের মানে প্রতিনিয়ত তিনি আমাদের অনুপ্রেরণা দেন এবং আমাদের সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য তিনি সচেষ্ট সর্বদা, এবং তার ভীষণ তিনিও একজন ভিশনারি পার্সন। আমরা কিন্তু নিজেদের জায়গা থেকে সেইভাবে আমরা যার যার জায়গা থেকে কিন্তু নিশ্চয়ই কম বেশি আমরা তাকে অনুভব করি। তো থ্যাংক ইউ স্যার, আপনাকে সকলের তরফ থেকে আমাদের টিম বাংলার
নবাবের তরফের থেকে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ স্যার, আপনি এভাবেই থাকবেন পাশে আমাদের। তো থ্যাংক ইউ অল অফ ইউ। আমরা চলে যাব আমাদের সিস্টেম অনুযায়ী। পার্টিসিপেন্ট প্যানেলকে আজকেও ওয়েলকাম করব আমি। আপনারা আসুন, আপনাদের নিজস্ব জায়গা থেকে আপনারা আমাদের মধ্যে আপনাদের ফিলিংস রাখুন, জানা বোঝার জায়গাটা তৈরি করুন, সর্বোপরি আপনাদের জায়গাটা তৈরি করুন, এবং নিশ্চয়ই আমরাও কিছু না কিছু সমৃদ্ধ হতে পারি আপনাদের তরফ থেকে। তো থ্যাংক ইউ, ওয়েলকাম অল অফ ইউ, অল পার্টিসিপেন্ট প্যানেল। ইয়েস, এখনো দেখতে পেলাম না। ঠিক আছে, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের থেকে পাবো আশা করি আজকে, এবং আমাদের আজকে ওয়েবিনারটি সুন্দরভাবে চলবে। তো আমি চলে যাব পোস্ট প্যানেলে। আমাদের মধ্যে আজকে অনেক রেসপেক্টেড স্যার ম্যাডাম রয়েছেন। আমি প্রথমেই ওয়েলকাম করব মোহাম্মদ মাহমুদ মুর্শেদ ফ্রম বাংলাদেশ। ওয়েলকাম স্যার, মাহমুদ মুর্শেদ স্যার, ওয়েলকাম। Welcome, sir. Good evening. Yes, yes, very good evening. Continue, sir. টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত সন্ধ্যাকালে 2209 নাম্বার অধিবেশনে সন্ধ্যাকালীন এই অধিবেশনে সম্মানিত হচ্ছে আনোয়ার কবির স্যার, সম্মানিত বৃন্দ এবং অল পার্টিসিপেটকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আমরা সবাই জানি আজকে ইন্ডিয়ান টাইম 3:30 এবং বাংলাদেশ টাইম 4টা এবং ইস্টার্ন টাইম ছিল ভোর সকাল 6টা। এই টাইমে আজকে 350 ডিগ্রি হয়েছে এবং সেখানে আমরা 4জন যে টিম লিডারকে পেয়েছিলাম তাদের কাছ থেকে আপগ্রেড পেয়েছি এবং সেই আপগ্রেড অনুযায়ী কিন্তু শুরুতেই শান্ত সুন্দর বিশ্বাসের একটা সামারি দিয়েছেন আমাদেরকে। সেই সামারির উপরেই আমরা মূলত আলোচনা করব সবাই মিলে। বিজ্ঞ প্যানেল রয়েছে, তারাও আলোচনা করবেন। সর্বোপরি যেটা বোঝার বোঝার জন্য যে চ্যাটকেই আগে বুঝে নিতে হবে এবং চ্যাটপট সম্পর্কে আমার আমি তেমন ভাবে এখনো রিয়ালাইজ করতে পারবে, এটা নিয়ে একটু পড়াশোনা করছি। পাশাপাশি আনপ্যাসিভ যে থিওরি যে জিনিসটা নিয়ে কাজ করছে আমরা সবাই অবগত রয়েছে। পাশাপাশি যে জিনিসটা ঘটেছে গত 2-3 দিনে বিশেষ করে আরব বিশ্বে যে প্রলয়ঙ্কর ঝড় বৃষ্টি বন্যা, তাতে এক প্রকার তাদের কাছে এই বৈরী আবহাওয়াটা একদম তাদের কাছে অপরিচিত এবং তারা আসলে হতভম্ব হয়ে গেছে। পরিবেশ বিরূপ মানে পরিবেশের যে বিরূপ প্রতিক্রিয়া চলছে সেটা আমরা অবলম্বন করতে, পাশাপাশি তিনি জনসন স্যারও বলছিলেন এবং সবাই আলোচনা করছিলেন যে কামাল স্যারের মামানো কামাল স্যারের মা এখনো হসপিটালে রয়েছেন এবং তার জন্য সবাই প্রার্থনা দোয়া চেয়েছেন। পাশাপাশি স্যার অ্যাস্ট্রোফারের স্যার আমাদের সিও স্যার কিন্তু আজকে আসেন নাই, উনি ব্যস্ত রয়েছেন। তার মানে আমাদের ব্যাক হ্যান্ডে প্রচুর কাজ চলছে এবং আমরা স্থিতিশীল থাকবো। আমাদের সামনে যে দিনগুলো আমরা মানুষ হিসাবে যে সংগ্রামটা আমাদের জন্মগতভাবে যে আমরা সংগ্রামী হয়ে পৃথিবীতে আগমন করেছি তার একটা নিদর্শন হচ্ছে আমরা যে আমরা প্রত্যেকটা মানুষ যে সংগ্রামী তার নিজস্ব জায়গা থেকে বেঁচে থাকার জন্য এবং তার পরিবারকে সঠিকভাবে প্রতিপালন করার জন্য যে সংগ্রামটা, এটা প্রত্যেকের জীবনে, প্রত্যেকে যারা সংসার জীবনে আছে, যারা পারিবারিক জীবনে আছে, প্রত্যেকের ভিতরে এই সংগ্রাম গুলা রয়েছে এবং সেই সংগ্রামের প্রত্যেকটা ধাপ আমাদেরকে উত্তরণ করে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক আনপ্যাসিভ একটি টেকনিক্যাল জিনিস, এটাকে
যতক্ষণ পর্যন্ত ফাইনালাইজেশন না হবে, যতক্ষণ পর্যন্ত এর ভিতরে ত্রুটি বিচ্যুতি গুলা পর্যালোচনা করে তার সঠিক জায়গাটায় না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত আসবো করে স্যার আমাদের কাছে। কিন্তু অনপ্রেসিডেন্ট সামনের দিনগুলা যে সামনের দিনে যে পরিকল্পনাগুলো রয়েছে, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার জন্য তো সেটাকে সহজভাবে, কারণ আমরা প্রথম ছোট একটা ধাক্কা খেয়েছি, আমরা যে অ্যাপেলের যে আমরা কমিশন গুলা পেয়ে মানে উইথড্র দিয়ে হয়েছিল থার্ড পার্টির মাধ্যমে, সেটাকে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার কারণে স্যার এটাকে পুনরায় নিজস্বভাবে ঢেলে সাজিয়ে আমাদের সামনে উপস্থিত যে সামনের দিনগুলোতে যে আর্নিংটা, যে ট্রাফিকটা আর্নিং হবে, সেটা প্রত্যেকটা ফাউন্ডার মেম্বার এবং প্লাস যারা এখানে কাস্টমার হিসাবে যারা আসতেছেন এবং যারা আসবেন, তাদেরকে যেন এই ট্রাফিকটা উত্তোলন করা এবং এই 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 সিস্টেমটাকে যাতে পরবর্তীতে আর কোনো ঘাত প্রতিঘাতের সম্মুখীন না হতে হয়, সুচারুভাবে যাতে এটা চালানো যায়, সেই জন্য হয়তো কিছু সময় আমাদেরকে আরো পার করতে হবে। এবং একটা সময়টায় দেখা যাবে যে আমরা এটাকে যখন সফল হয়ে যাবে, ফাইনালাইজেশন হয়ে যাবে, তখন আমাদের কাছে তুলে ধরা হবে। বিধায় সেই সময়টুকু যদি আমরা একটু ধৈর্য ধারণ করে থাকি, তাহলে দেখা যাবে আমাদের জন্য এটা ফলপ্রসূ নয়। হতাশা, আপনি কিন্তু হতাশা করো, আমি আপনি কোনো হতাশাগ্রস্ত কোনো প্রাণী না, কারণ সংগ্রামের মাধ্যমে পৃথিবীর আলো দেখেছিলাম আমরা, এবং সেই আলোতেই কিন্তু আজকে আমরা উদ্ভাসিত। আমাদেরকে এখন ওয়ার্ল্ডের যারা ইন্টারনেট ইউজ করছে, যে 450 কোটি ব্যক্তি, তার কিছু না কিছু, তার 70% বলেন 80% বলেন, কিন্তু তারা অনপেসিভ সম্পর্কে কিন্তু জানতে পেরেছে এবং তারা সেটাকে নিয়ে অ্যানালাইসিস করতে। বিধায় আমি আপনি আমাদের জায়গা থেকে কোনো আনইথিক্যাল প্র্যাকটিস না করে যদি এটাকে নিয়ে ধরে থাকি, তাহলে সামনের দিনটা অভাব, অভিযোগ, দুঃখ, জরা সবকিছুই কিন্তু আমাদের মাধ্যমে আছে এবং সেগুলোকে উত্তোলন করে সামনের দিনগুলোকে আমাদের হাঁটতে হবে। আপনার যে সফলতার পথ, সেটা কিন্তু এত সহজ এবং মসৃণ যদি হতো, তাহলে মানুষ দ্রুত সফলতা পেয়ে যেত। এই পথটা কিন্তু অতটা সহজ পথ না, অত্যন্ত কাটা বিছানো পথ। এই পথে হাঁটতে গেলে অবশ্যই আপনাকে আমাকে হোঁচট খেতে হবে, দুঃখের ভিতর দিয়ে যেতে হবে, হতাশার ভিতর দিয়ে, যন্ত্রণার ভিতর দিয়ে, পারিপার্শ্বিক সবার ভিতর দিয়ে কিন্তু আমাদেরকে পার হতে হবে। বিধায় আমাদেরকে ওই জায়গাটাই, যেহেতু আমি আপনি সংগ্রাম করেই পৃথিবীর আলো দেখেছি, বিধায় ওই জায়গাটাকে আমাকে আপনাকে সঠিক রেখেই সামনের দিকে অনপ্যাথিভ অবশ্যই টুডে এবং টুমরো আমাদেরকে অবশ্যই যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো কিন্তু বাস্তবায়ন করবে। বিধায় আমরা স্টিটিউন থাকি, কোম্পানির রুলস এবং রেগুলেশন অনুযায়ী আমরা চলার চেষ্টা করব এবং নয় কোনো হতাশা থাকবে না। আমি আপনি কিন্তু আবারও বলছি, আমরা কিন্তু প্রাণ খুলে হাসার জন্যই পৃথিবীতে এসেছি, আমাদের দিয়েই হিউম্যানিটি আপলিফটিং করা হবে। বিধায় আমি আপনি যদি আজকে ভেঙে পড়ি, তাহলে কিন্তু অ্যাশপেপারের স্যারের হাতও কিন্তু ভেঙে পড়বে। বিধায় ওই জায়গাটাকে তিনি একা 800 কোটি 850 কোটি মানুষকে কিন্তু পরিবর্তন করতে পারেন। এই 14 লক্ষ এবং প্লাস ফাউন্ডার মেম্বারকে সাথে নিয়েই তিনি সারা বিশ্বকে পরিবর্তন করতে যাচ্ছেন। বিধায় এখানেই আমাকে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। বিধায় আমাদেরকে ধৈর্য ধরতে, পেশেন্ট রাখতে হবে। পাশাপাশি বলবো যে অবশ্যই কোনো হতাশাগ্রস্ত না রেখে আমি আপনি যদি সোজা হয়ে থাকি, তাহলে অবশ্যই কিন্তু আমরা এই পথে হাঁটবো। আর অল্প কিছু পথ হাঁটলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। যে সোনালি সূর্য উঠতে যাচ্ছে, সেই সূর্যের সারথি হিসাবে আমি আপনি কিন্তু সামনের দিনগুলোতে আমাদের ভিতর থেকে এই হতাশা, এই দুঃখ, এই জরা, এই কষ্টগুলা সব পরিবর্তন হয়ে যাবে। সামনে সেই দিন আসতেছে। বিদায় আমি আপনি স্টে টিউন থাকবো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে ক্ষমা করে দিবেন এবং সবাইকে আবারও ধন্যবাদ। এবং টিম বাংলা নবাব যে কোনো ধরনের ডিসিশন, যে কোনো ধরনের সিদ্ধান্ত স্যার নিলে আমরা তার সাথে সম্পৃক্ত থাকব এবং সেইটাকে নিয়ে সামনের দিনের পথ চলার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওভার টু শান্ত বিশ্বাস স্যার। Yes, yes.
ইয়েস স্যার, একদমই তাই, একদমই তাই। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দরভাবে আপনার দিক থেকে আপনার ফিলিংস রিগার্ডিং অন প্যাসিভ আপনি সমৃদ্ধ করলেন আমাদের, আমরা নিশ্চয়ই সম্পৃক্ত হলাম। তো থ্যাংক ইউ স্যার। তো আমি আবার চলে যাব আমাদের পোস্ট প্যানেলে। আমি ওয়েলকাম করব, আমাদের মধ্যে আছেন বিভাস কান্তি মালাকার স্যার ফ্রম বাংলাদেশ। প্লিজ ওয়েলকাম স্যার, বিভাস কান্তি মালাকার। Okay, welcome, sir. ইয়েস, গুড ইভিনিং স্যার, কন্টিনিউ। Okay, thank you. Very, very good evening. আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো টিম বাংলা কর্তৃক আয়োজিত আজকের এই সান্ধ্যকালীন 2209তম বাংলা ওয়েবিনারের সম্মানিত হোস্ট স্যার, সম্মানিত কো-হোস্ট স্যার ম্যাম এবং উপস্থিত সকল রেসপেক্টেড প্ল্যাট ফাউন্ডার সহ ইউটিউবে যারা আমার কথা শুনছেন প্রত্যেককে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। আমি বিভাস কান্তি মালাকার, বাগেরহাট, বাংলাদেশ থেকে। থ্যাংক ইউ। আজকে আমরা আবারও এক সপ্তাহ পরে আমরা আবারও আমাদের 360 ওয়েবিনার পেয়েছিলাম। সেখানে আমি ছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, তবে কিছুটা বাফারিং হচ্ছিল আমার। তো মোটামুটি কিছুটা শুনলাম, অনেক কিছুই মোটামুটি এখান থেকে জানতে পেলাম। আর এখান থেকে আমরা অনেক ভালো কিছু আলোচনা হয়েছিল। সেখান থেকে অনেক আলোচনা আমাদের স্যারেরা করছিলেন। তো দেখেন, আমরা যে কোনো ব্যক্তি বা যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো একটা উদ্যোগ বা যে কোনো একটা কর্ম পদ্ধতি, যদি সেটা হয় অনেক বড় ধরনের, যদি সেটা হয় ইথিক্যাল বা সঠিক, তো সেটা অর্জন করতে গেলে অনেকটা ত্যাগ, তিতিক্ষা, স্ট্রাগল ফেস করতে হয়। তো ঠিক আমরা এখন অন পৃথিবী অ্যাজ এ আর্লি বার্ড হিসাবে, অ্যাজ এ অন পৃথিবিয়ান হিসাবে আমরা এই মুহূর্তে আমরা কিন্তু সেই জায়গায় প্রবেশ করেছি যে আমাদের সফলতা আগামীতে বড় ধরনের সফলতা আসতেছে। তো বড় ধরনের সফলতা পেতে গেলে জীবনে কিছুটা ত্যাগ, তিতিক্ষা এটা মানে স্বীকার করতে হয় বা কিছু স্ট্রাগল ফেস করতে হয়। আর আমাদের থেকে অনেক বড়, অনেক বেশি ধরনের স্ট্রাগল ফেস করতেছেন আমাদের মহান সিও মিস্টার রাজকুমার স্যার। তো সেই জায়গা থেকে আমরা অনেকেই অধৈর্য হয়ে যাচ্ছি। আসলে আমাদের কিছুটা ভুল ছিল, সেটা হলো আমরা সবকিছু ছেড়ে দিয়ে আমরা অনপৃথিবীর পিছনে লেগে আছি। আমরা অনেকেই আছি এর ভিতরে, যেটা আমিও তার ভিতরে একজন। তো সেই জায়গা থেকে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর যে পথ, যে রাস্তা, আমরা অবশ্যই আমাদের সেই স্বপ্নের জায়গায় পৌঁছাবো। জাস্ট আমরা সময়টা কতটা লাগবে এটা আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না, বা আমাদের সিস্টেম সেটাই বলবে। তো আশা করি আর বেশিটা দূর আমাদের নয়, সেটা আমরা কাছাকাছি চলে আসছি। তো আমরা কেউ হতাশ হব না। তো এই জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে যে আমাদের স্যারও মাঝে মাঝে বলেন, যেটা হচ্ছে নো পেইন নো গেইন। দেখেন, আমি কয়েকজন ব্যক্তির কথা বলবো, তারা কিন্তু পেইনটাকে ওভারকাম করছে বিধায় কিন্তু আজ তারা প্রতিষ্ঠিত। যেমন ছিলেন মাইকেল জর্ডান এক সময় হাই স্কুল বাস্কেটবল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। সে ঘরের ভিতর দরজা বন্ধ করে অঝরে কেঁদেছিলেন যে আমি আজকে এত ভালো খেলার পরেও আমাকে দল থেকে বহিষ্কার করা হলো। এই যে তার ভিতরে মনের একটা কষ্ট, মনের একটা আঘাত, সেই আঘাতটাই তাকে কিন্তু পরবর্তীতে মাইকেল জর্ডান হিসেবে কিন্তু পৃথিবীতে এস্টাবলিশ করতে পেরেছে। তো এরকমের যেমন টমাস আলভা এডিসন একটা সময় তার পরীক্ষাগার আগুনে ভস্ম হয়ে গেছিল। তো সেদিন তিনি রাস্তার পাশে বসে, সেই আগুনের স্তূপের পাশে বসে কাঁদছিল, অনেক অধরে কেঁদেছিল। কাঁদার পরে নিজেই এভাবে সান্ত্বনা দিয়েছিলেন, যাক, আমার এর ভিতরে কিছু ভুল ত্রুটি ছিল, সেই ভুল ত্রুটি গুলো পুড়ে গেছে। তো আমি এখন থেকে আবার নতুন করে স্টার্ট করব। তো এইভাবে আমরা আজকে এই যে অ্যাপেল মোবাইল কথা বলি বা অ্যাপেল কোম্পানির কথাটা বলি, অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস, তাকেও একটা সময় কিন্তু তার কোম্পানি থেকে বহিষ্কৃত হতে হয়েছিল। তার নিজের তৈরি করা কোম্পানি থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। তো তিনিও সেদিন কিন্তু অঝরে কেঁদেছিলেন, বা তার ভিতরে যে অনেক কষ্ট সেটা কিন্তু তিনি অনুভব করেছিলেন। তো তখন তারপরে কিন্তু তিনি এভাবে নিজেকে বললেন যে
না আমি স্টিভ জবস যদি অ্যাপেল কোম্পানি তৈরি করতে পারি তাহলে চাইলে আমি আরো 2টা কোম্পানি তৈরি করতে পারি। ঠিক সেভাবে কিন্তু তার সেই কষ্টটাকে কষ্টে পরিণত না করে তাকে মানে শক্তিতে পরিণত করে সে পরবর্তীতে প্রতিষ্ঠা করেন নিক্স এবং পিকজার নামে 2টো কোম্পানি, যেটা পরবর্তীতে অনেক অ্যাওয়ার্ড পায়। তো এভাবেই আম, আহ, এভাবে কিন্তু আরো অনেক ব্যক্তি, যেমন আজকে আমরা ওই ওসাকা কোম্পানির মালিক, তিনিও ঠিক এভাবে একটা সময় বহু চেষ্টা করে একটা সময় তার পরিবার সহ সে ঘরে ঘরে নিজেকে বন্দি করে কিন্তু কেঁদেছিল। তো সেই কাদার পরেই কিন্তু একটা সময় কিন্তু সেই আজকে সেই ওসাকা কোম্পানির মালিক পৃথিবীতে প্রতিষ্ঠিত। তো এইভাবে আমরা শুনেছি ইন্ডিয়ায় উইলমা, ওই ইন্ডিয়ায় অরুণিমা সিনহা, তার 2টো পাই ছিল না, পা কেটে গেছিল ট্রেনের পাতের পরে। তো সেখান থেকে কিন্তু সে যে কষ্ট বিভিন্ন ধরনের বিভিন্ন কষ্টের কথা কিন্তু সে শুনেছিল হাসপাতালে গিয়ে। কেউ বলেছিল সে আত্মহত্যা করার জন্য ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে, কেউ বলেছে হয়তো সে ঋণের দায়ে আত্মহত্যা করেছিল, বা কেউ বলেছে যে সে তার প্রিয়জনের কাছ থেকে মানে প্রিয়জনের কাছ থেকে সে হতাশাজনক কথা শোনার কারণে সে আত্মহত্যা করছে। তো না, উনি একটা সময় কিন্তু সেই মাউন্ট এভারেস্ট জয় করে সে মানে 2টো পাই নাই, যে আর্টিফিশিয়াল পা দিয়ে কিন্তু সেই মাউন্ট এভারেস্ট জয় করে কিন্তু প্রতিষ্ঠিত করে দেখিয়েছে যে যে না আমিও পারি, বা জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে এরকমের স্ট্রাগল বা এরকমের পেইন হজম করতে হয়, পেইনটাকে কিন্তু নিজের ভিতরে হজম করার শক্তি থাকতে হয়। তো এভাবেই কিন্তু আমরা দেখি যে নিক বুঝেছি যার একটা হাত একটা পা একটা মানে 2টো হাতই নেই 2টো পাই নাই, সে কিন্তু পৃথিবীতে অনর্গল ইংলিশে বিভিন্ন সময় কিন্তু সে সেমিনারে যে মানে বক্তব্য রাখেন, এবং তার বক্তব্য শোনার জন্য কিন্তু পৃথিবীর বিভিন্ন মানে অনেক ব্যক্তি কিন্তু সেই ওয়েবিনারে প্রবেশ করেন। তো এই যে ভিতরে যে কষ্ট, যে তিতিক্ষা, যে ত্যাগ, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের করতে হবে। যেহেতু আমরা ওয়ান প্রেসিডেন্ট হিসাবে আমরা সেই পৃথিবীর ইতিহাসে আমরা কিন্তু পৃথিবীর নতুন পৃথিবী গড়ার কারিগর হিসেবে আমরা একজন সৈনিক, আমরা একজনকে কিন্তু আমরা আগামীতে কিন্তু সেই নতুন পৃথিবী তৈরির সৈনিক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি আগামী দিনে। তো আমাদেরকে এই জাতীয় কষ্ট, এই জাতীয় তিতিক্ষা, এই জাতীয় স্ট্রাগল, আমাদের এই জাতীয় পেইন আমাদেরকে হজম করতে হবে, সেই ক্ষমতা আমাদের ভিতরে থাকতে হবে, যেটা আমাদের মহান সিও স্যার দেখিয়েছেন, শিখাচ্ছেন, আর আমাদের মহান সিও স্যার তো করতেছেনই। তো এভাবে আমরা নিজেদেরকে স্ট্রাগলকে বা কষ্টকে কষ্ট না ধরে সেটাকে শক্তিতে রূপান্তর করে আমরা সেই সফলতার মঞ্চে উপস্থিত হব। তো সে পর্যন্ত সবাই সুস্থ সুন্দর থাকুন, এই প্রত্যাশায় আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখছি। থ্যাংক ইউ। ওভার টু শান্ত সুন্দর বিশ্বাস স্যার। ইয়েস স্যার, ইয়েস, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দরভাবে আপনি আমাদের সামনে উপস্থাপনা করলেন, আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হলাম। অসংখ্য ধন্যবাদ স্যার। সত্যি তাই, আমাদের সেই আমরা বলি যে আমাদের ওয়েবিনার, আমরা প্রায়ই বলি আমাদের সেই ইন্সপিরেশন জাগায়, এখানে আসলে কিন্তু সত্যি ইন্সপিরেশন জাগায়। আমাদের এই যে বিভাসকান্তি মালাকার স্যার উদাহরণের মাধ্যমে তিনি বিভিন্ন তথ্য মাধ্যমে তিনি সেই বোঝানোর জায়গাটায় তিনি কিন্তু অবিরত থাকেন, আমরা আগেও দেখেছি, আজকেও উনি সুন্দর উপস্থাপনার উদাহরণের মাধ্যমে উপস্থাপনা করলেন। তো এটাই হচ্ছে সেই ইন্সপিরেশনের জায়গা, সেই মোটিভেশনের জায়গা, এটাই তো আমাদের সেই প্ল্যাটফর্ম, আমাদের প্রিয় টিম বাংলার নবাব। তো আমরা নিশ্চয়ই সেই জায়গা রাখবো, আমরা নিজেরা প্রত্যেককে, আমরা যারা এখানে প্রেজেন্ট আছি, সেই ভ্যালুটা, সেই জায়গাটা রাখার চেষ্টায় আমরাও অবিরত থাকবো। তো থ্যাংক ইউ স্যার আপনাকে। তো আমি আবার চলে যাব পোস্ট প্যানেলে। তো আমাদের মধ্যে আছেন লক্ষ্মীকান্ত মাইতি স্যার। ওয়েলকাম স্যার, লক্ষ্মীকান্ত মাইতি, আপনি ফ্রি থাকলে আপনি আসুন স্যার। লক্ষ্মীকান্ত মাইতি, ওয়েলকাম স্যার। ইয়েস স্যার, আপনি অ্যাভেলেবল হলে আপনি আসুন। ইয়েস
স্যার হয়তো নেটওয়ার্ক ইস্যু হতে পারে, স্যার বেরিয়ে গেলেন, আবার এসেছেন স্যার। ওকে, আচ্ছা আমি ওয়েলকাম করব, পরবর্তীতে আমরা নেব আমাদের লক্ষ্মীকান্ত মাইতি স্যারকে। আমি ওয়েলকাম করছি, আমাদের মধ্যে আছেন মিতালি চক্রবর্তী ম্যাম। ওয়েলকাম ম্যাম। Good evening, everybody. Yes, good evening. Welcome, ma'am. হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো শুভ সন্ধ্যায় আমার সমস্ত অনপেসিভিয়ানদের আমার অনপেসিভ ওয়ার্ল্ডে স্বাগতম। অনেক শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা সবাইকে। 360 মিটিং কিন্তু হয়ে গেছে, ডায়মন্ড চমকায়নি, কিন্তু তাতে ভেঙে পড়ার কিছুই নেই। আমরা তো জানতাম আসবে না, কারণ স্যার যেমন নিজে আস্তে আস্তে ইস্পাতের মতন কঠিন দৃঢ়মান হয়ে উঠছেন, আমাদের কিন্তু সেই জায়গাটায় উনি শেখাচ্ছেন। হ্যাঁ, উনি বলেছেন যে আমাদের আলোচনা যারা করেছিলেন মানে 360-তে, তারা বলছেন যে শুধুমাত্র কিন্তু এটা 14 লাখ প্লাসের গল্প হচ্ছে না, গল্পটা সবাইকে নিয়ে। তো এটা খুব ন্যাচারাল যে একটা সবাইকে নিয়ে ভাববার জন্য যে পৃথিবী তৈরি হতে যাচ্ছে, অবশ্যই সময় সাপেক্ষ হবে। আমরা অনেকে অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু সেই সময়টার জন্য আমরাই দায়ী, তাই না? আমাদের ভাবার বা বোঝার ভুল হয়েছে, কিন্তু আমরা ভেঙে পড়বো না, কোনো অবস্থাতেই ভেঙে পড়বো না, কারণ আমরা এটা জানি যে ভাঙবো তবু মোচকাবো না। এটাই হচ্ছে অনপ্যাসিভ। অনপ্যাসিভ কিন্তু ভেঙে উপড়ে পড়বে না কোনোদিনই, পৃথিবীর বুকে আছড়ে পড়বেই, তবে একটু সময় লাগছে। ওই সময়টুকু আমাদেরকে কোঅপারেট করতেই হবে। যে বা যারা আমরা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আছি, সবাই না হলেও অনেকেই আছি যারা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের সেই দিনটা খুব তাড়াতাড়ি আসুক, তারা যেন সেখান থেকে রিকভার করতে পারেন নিজেদেরকে। শুধু তারা কেন, যারাই আমরা ভাবছি গালে হাত দিয়ে বসে যে আমরা অপেক্ষা করছি যেটার আশায়, সেটা সবার জন্যই আসুক, কিন্তু তাদের জন্য বিশেষ উপকারী লাগবে, কারণ তাদের এক্ষুনি ভীষণ দরকার। মানে কি বলবো, ত্রাসে মরছেন তো তারা, কেননা এই বুঝি কেউ এলো আর হাঁক দিয়ে বলল যে দাও দাও দাও, এই ব্যাপারটা আছে, অনেকেরই আছে। তো তবুও বলবো যে এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই সময়টাকে আমাদেরকে বেয়ার করতেই হবে, কিছুই করার নেই। আমাদের হাতে তো টেকনোলজি নেই, আমাদের হাতে শুধু ওই সহিষ্ণুতার জায়গাটাই আছে, ওটুকুই আমরা দিতে পারি। আমরা জানি যে আমাদের কনসেপ্টের মধ্যে কি ইনক্লুড আছে। এই যে ক্যাটমো নিয়ে আলোচনা কিছুটা এসেছে, বা আমাদের এখানে আগেও ক্যাটমো নিয়ে আলোচনা করেছে। তো এই যে বিষয়বস্তু আজকে উইলিয়াম কি বলেছেন, সেটা যদি আমরা কেউ বুঝতে পারি, আসলে এই ঘটনাটা আমরা প্রথম থেকেই শুনছি, কিন্তু কবে হবে এই নিয়ে আমরা সবাই খুব মানে চিন্তায় আছি, কবে হবে। ঘটনার তো মানে ঘন ঘটা প্রচুর জোর, মানে তার কোনো তুলনা হবে না। হ্যাঁ, এমন ঘন ঘটা তো আমরা কখনো আগে দেখিনি। তো বিশাল তোড়জোড় চলছে, ব্যাক এন্ডে প্রচুর কিছু হচ্ছে, আমরা তা টের পাচ্ছি না। আজকে না হলে স্যার আসবে না এমন হতেই পারে না, আসতেন উনি, কিন্তু সেই জায়গা বা পরিস্থিতিতে উনি পৌঁছননি, তাই আসেনি। আমরা সবাই ভাবছি কেন আসলেন না। আসলে আমাদের চাওয়া পাওয়ার উপর তো কোনো কিছু হবে না। টেকনোলজি যেরকম ভাবে আমাদেরকে নিয়ে যাবে তেমনি ভাবে। এই যে দুবাইয়ের ঘটনা দেখছেন না, আমিও তো অবাক হয়ে যাচ্ছি, যেখানে বৃষ্টি হতে চায় না সেখানে বন্যা, এটা কেমন? তাই জন্য টেকনোলজিও কিন্তু মানে প্রকৃতির কাছে টেকনোলজিও অতি তুচ্ছ, অতি তুচ্ছ। তো অনেক কিছুই হতে পারে, কারণ প্রকৃতির অ্যালগরিদম অন্যভাবে পেশ করা আছে। তো যাই হোক, সেখানে নাই বা গেলাম, কারণ আমরা তো ওই সেই তুচ্ছর মধ্যে আর এক তুচ্ছ মানে কেউ একজন, তো আমাদের পক্ষে সেই ক্যালকুলেশন করা সম্ভব না।
আমরা শুধু অপেক্ষা করতে পারি, জিনিসের সাথে জুড়ে থাকতে পারি আর নিজেরা শিখতে পারি, এর বেশি কিছুই করতে পারি না। তবে সত্যি কথা বলতে সকালে যে আলোচনা হয়েছে, আমার সারাদিন মানে এখনো আমি ঠিক মুডে নেই, জানেন কেন বলুন তো? সবার ব্যথা অনেক বেশি ব্যথিত করে। আমার তখন দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি অনেক ভালো জায়গায় আছি। বিশ্বাস করুন, আমি অনেক ভালো জায়গায় আছি সেই মানুষগুলোর থেকে। এটা ভাবছিলাম যে আমি নিজে খুব দুঃখে আছি, কষ্টে আছি ইভেন, কিন্তু তারপরেও ভাবছি যে আপনাদের কথা শোনার পরে এবং বারে বারে আমাকে কিন্তু 25 লাখ 22 লাখ তাড়া করে বেরিয়েছে সারাটা দিন। ঠিক আছে, আমি কাউকে কিছুই দিতে পারবো না, কিন্তু সহানুভূতি, এইটুকু আন্তরিকতা তো থাকতেই পারে, তাই না? আমি সেইখানটায় কিন্তু নিজেকে এনগেজ করে ফেলেছি এবং তাদের জন্য সবসময় মনে মনে ভাবছিলাম যে তাদের বা আমাদের সবার ভালো দিনটা খুব তাড়াতাড়ি আসুক। আর আমার বিশ্বাস আসবে। যেটুকু সময় লাগা সেটুকু তো লাগবেই, কিছু করার নেই। আর আমাদের নতুন আপডেট বলতে তো কিছু নেই। আপডেট মানে একটাই জায়গা যে আমরা যেটা ভাবছি সেটা আমরা পাবোই। তার থেকে অনেক 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 বেশি পাবো। কিন্তু তার জন্য সময় যে কতটা লাগবে আমরা কেউ জানি না। কেননা এস্থারও নিজেও জানেন না। যারা তৈরি করছেন ইভেন তারাও জানেন না। যখন তারা সাউন্ড দেবেন যে হ্যাঁ, নাও ইট ইস ওকে, তখন সেই গ্রিন সিগন্যাল পেয়েই কিন্তু উনি আমাদের কাছে সিগন্যাল দেবে। তখন হয়তো আমাদের মুখে অনেক হাসি ফুটবে। কিন্তু সেটা কবে সেটা আমরা কেউ জানি না। ততক্ষণের জন্য কিন্তু আমাদের সবাইকে ওয়েট করতে হবে। আর অন প্যাসিভ নিয়ে নতুন কিছু বলার মতন আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে বলছি আমার মানসিকতা নেই। কারণ আমরা সবাই ভারাক্রান্ত, বিভ্রান্ত। আমিও আছি তাই। আর আমিও বিভ্রান্ত। কেন বলুন তো? চারিদিকে গিয়ে যা দেখছি এই করাপশনে মানে করাপ্টেড মানুষগুলোর সাথে, সেখানে দাঁড়িয়ে একটু স্বস্তির নিঃশ্বাস তো আমারও পেতে ইচ্ছা করছে না? সেই সুন্দর পৃথিবী, একটা উন্মুক্ত বাতাস আমারও তো দেখতে ইচ্ছা করছে। আমি আমার এই জন্মের পরবর্তীকালে আজ পর্যন্ত অনেক কিছুর সঙ্গে সাক্ষী হলাম। আর সবথেকে বড় সাক্ষী মানে প্রত্যেকটা সাক্ষী বিশাল বড় বড়। সূর্যগ্রহণ থেকে শুরু করে মানে আরো কি মানে আমফান থেকে শুরু করে অনেক কিছু দেখে ফেললাম। ঠিক আছে? সবকিছুর তীব্রতা দেখলাম। তারপরও খালি এই তীব্রতাটা দেখা বাকি আছে। যতক্ষণ না সেটা দেখতে পাচ্ছি, সত্যি বলছি অন্তরাত্মা শান্তি মানে বাণী প্রকাশ করছে না। প্রচন্ডভাবে ছটফট করছে কখন আমাদের অন প্যাসিভের সুনামি আমি দেখবো আর অন প্যাসিভের শেকিং দেখবো। সেটার জন্য আমি ভীষণভাবে অপেক্ষমান। আর আমি জানি এটা ঘটবেই। সময় একটু লাগছে, আরেকটু লাগবে হয়তো। আর এর মধ্যেই আমাদের একটা কিছু তো হতে যাচ্ছেই। কেননা এত চুপচাপ থাকার কথা নয়। আমাদের অ্যান্সার আসবে, দেখবেন খুব তাড়াতাড়ি আসবে। কিছু একটা ভালো খবর আমাদের দেবে। কিছু তো দেবেনই। মানে এটা আমার মন বলছে অনেকদিন থেকেই। আর ভাবাচ্ছে আরকি। মন বলছে মিনস ভাবাচ্ছে। ভাবছি সব ব্যাপারটাই। ভেবে আমি এইটুকুনি সিদ্ধান্তে নিজের কাছে উপনীত হয়েছি যে আমরা একটা ভালো দিনের সম্মুখীন হতে যাচ্ছি। ততক্ষণের জন্য সবাই অপেক্ষা করুন। নতুনভাবে আর আলোচনার জন্য মাথা থেকে কিছু বেরোচ্ছে না। মানে ওই জায়গাতেই আটকে আছি আমিও। ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবে চলি, দেখি কবে কি আসে। আশায় থাকি, অপেক্ষায় থাকি। সবাই ভালো থাকুন। ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ। ইয়েস, ইয়েস ম্যাম, একদমই তাই। আমাদের এভাবেই চলতে হবে। তাছাড়া তো কোনো উপায় নেই। আমরা শুধু নিজেদের কষ্টের কথাই ভাবি। আপনি বললেন সত্যি এগুলো হার্ট টাচিং। আমরা দেখি আমাদের চাইতেও কিন্তু অনেকে খারাপ অবস্থায় আছে। তো কিছু করার নেই। স্যার একটু লাউডলি বলবেন, মিস্টার শান্ত স্যার, একটু লাউডলি বলবেন। ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার, আমি চেষ্টা করছি। আমাদের তার মধ্যে থেকেও যদি আমরা কিছুটা বাড়িয়ে, যে আপনি বললেন সহানুভূতি, একটু পাশে থাকা, এটাই বা কজন দিতে পারে? এটাও তো মনের জোর বাড়ে আমাদের। এটাও কিন্তু সেই ইমিউনিটি এর মধ্যেই কিন্তু পড়ে। এবং আমরা যারা আছি এখানে
আমাদের এই প্রিয় পরিবারে। আমরা মাইন্ডটাকে কিন্তু সেভাবেই আমরা অনেকেই করে ফেলেছি, এবং আমরা নিশ্চয়ই সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে, কেননা আমাদের মূল ফোকাস কিন্তু সেই হিউম্যানিটিকে আপলিফট করা। আমরা সত্যি আমরা অনেকেই কিন্তু আমরা খুবই কষ্ট আছে, আমাদের সেই দেয়ালে পিঠ থেকে গেছে যে কথা বলি, সেরকম কিন্তু অবস্থায় অনেকেই আছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সহানুভূতি তো অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে রাখতেই পারি, কিন্তু সেটা যেন কৃত্রিমতা না হয়, সেটা কিন্তু সেই জায়গার যেন সেই অনেস্টিটা যেন থাকে, এবং আমরা যতটা পারি আমরা যদি নিজের জায়গা থেকে অনুভব করি, আমরা অবশ্যই এগিয়ে আসব। এবং এটাই আমার এটা ব্যক্তিগত কামনা বা আমার এটা অনুরোধ, এটা আমরা যেন নিজেদের জায়গা থেকে সচেষ্ট থাকতে পারি। তো থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমি চলে যাব আবার পোস্ট প্যানেলে। তো আমাদের মধ্যে আছেন, আমি শম্ভু কুমার সাহা স্যারকে ওয়েলকাম করি, লক্ষ্মীকান্ত মাইতি স্যারকে ওয়েলকাম করেছিলাম, উনি হয়তো বিজি আছেন, পরবর্তীতে আবার আসবেন উনি। তো আমি শম্ভু কুমার সাহাকে ওয়েলকাম করি। প্লিজ স্যার, ওয়েলকাম, আপনি অ্যাভেলেবেল হলে আপনি আসুন। শম্ভু কুমার সাহা। শান্ত স্যার একটু কন্টিনিউ করেন, আমি অন দা ওয়ে আছি, পরে কথা বলছি। ইয়েস, আমি ভাবছিলাম। ওকে স্যার, ওকে, নো প্রবলেম। তো আমি শুভঙ্কর কুন্ডু স্যার, আপনি আসুন। ওয়েলকাম স্যার, শুভঙ্কর কুন্ডু। Good evening, sir. Sorry. Thank you, sir. Thank you so much. আপনাকে অসংখ্য স্যার, জাস্ট মিনিট, আমি তার আগে একটু আমি জিজ্ঞাসা করি, স্যার আপনার প্রবলেম নেই তো? গলার একটু আপনার প্রবলেম শুনেছিলাম, আপনার একটু ভোকাল প্রবলেম রয়েছে। তো ঠিক আছে স্যার, আপনি আপনি অসুবিধা হলে আপনি জাস্ট একটু আপনি টাচ করে আপনি থাকুন সাথে। হ্যাঁ, ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তো আজকেও আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা আমাদের নিজস্ব ফ্যামিলি মেম্বারদের নিয়ে টিমওয়ালা নবাবে উপস্থিত হয়েছি। এটা গর্বের একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম, একটা ফ্যামিলি প্রত্যেকে মিলে এটা তৈরি করতে পেরেছি আমাদের টিমওয়ালা নবাব। তো সেখানে অ্যাটেন্ডেন্স না দিলে তো অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে আনপেশিভের কেমন যেন একটা শূন্য বলে মনে হয় নিজেকেও। যদিও এই মুহূর্তটা, এই সময়টা এত পরিমাণে গরম, এত পরিমাণে সূর্যের তাপ মাত্রাধিক বেড়ে গেছে, তো এই সময়টা সত্যি যে কোনো সময় শরীর খারাপ হয়ে যেতে পারে। একটু হয়তো ঠান্ডা জল খেলেন, এতে গলা বসে যেতে পারে, এরকমটা হয়। তো গতকাল আমি একটু টের পেয়েছি। তো সেই জায়গা থেকে এই সিচুয়েশন, এই সময়, এই পরিস্থিতির মধ্যে নিজেকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। এটাও মর্নিং এ আমাদের সোমেন ঘোষ স্যার এটা বলার চেষ্টা করছেন, তো ডেফিনেটলি এটা করার চেষ্টা করবো। কেননা প্রকৃতির জলবায়ু চেঞ্জ হচ্ছে, প্রকৃতির তার নিয়ম চেঞ্জ হচ্ছে কিছুটা হলেও, সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, সর্বোপরি মিলিয়ে আমরা অ্যাজ এ অনপেশিভের ফাউন্ডিং মেম্বার হিসেবে আমাদের তো প্রতিনিয়ত একটাই কাজ, সকাল এবং ইভিনিং সেশনে এসে নিজেকে অ্যাটেন্ডেন্স দেওয়া ও কানেক্ট লাইভে এসে। তো আজকেই আমরা ইন্ডিয়ান বাংলাদেশের ক্ষেত্রে একটা ভালো একটা সময়ে 360 যে ওয়েবিনার আমরা থার্সডেতে কয়েক সপ্তাহ থেকে পাচ্ছি, যেটা ওয়েডনেসডে বুধবার হওয়ার কথা। সেই থার্সডেতে আমরা আজকেও একটা ভালো সময় 3:30 দিকে একটা ওয়েবিনার পেলাম। মার্টি স্যার, ক্রিস জনসন, রেড রেভেন, এবার উইলিয়াম স্যার সেখানে ইনভাইটেড ছিলেন স্পেশাল গেস্ট হিসেবে। তো তার কিছুটা লাইভ ঝলক কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সেখানে অ্যাটেন্ড হয়ে তাদেরকে লাইভ শোনার চেষ্টা করেছি, একটু হলেও শোনার চেষ্টা করেছি, বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকলেও। বাট তারপরেও পরবর্তীতে আমাদের আপডেট কিন্তু খুব অতি শীঘ্রই আমাদের ওপেন.নেট আপডেট সেকশনে সেখানে আপডেট এসেছে। তো সেই আপডেটে আমরা প্রত্যেক জায়গা থেকে বুঝতে পারছি যে আমরা কোন পরিস্থিতি এবং কোন জায়গায় বর্তমানে আমরা রয়েছি। তো সেখানে একটা কথা বলা হচ্ছে যে প্রোডাক্ট মার্কেটে আমাদের যে বিজনেসটা রয়েছে, অনলাইন সলিউশন যে বিজনেস, প্রোডাক্ট ডেভেলপমেন্টের যে বিজনেস, প্রোডাক্টকে সেল করার যে বিজনেস, সেটা শুধুমাত্র আর্লি বেড পাইড কাস্টমার 1.4 মিলিয়ন যে ইউজার ফাউন্ডিং মেম্বার রয়েছে, শুধু তাদের জন্যই নয়।
এটা হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডে, গোটা বিশ্বে যতজন ইন্টারনেট ইউজার রয়েছেন, আপকামিং ওয়েতে যেনারা কাস্টমার হিসেবে আমাদের অনপ্যাসিভের মধ্যে আসতে চলেছেন, তাদের কথা চিন্তা করেই অনপ্যাসিভের সেই সমস্ত পোর্টালকে ডিজাইন করা হয়েছে, সেইভাবেই অনপ্যাসিভকে গ্রো আপ করা হয়েছে, তৈরি করা হচ্ছে এই মুহূর্তে। তো আমরা যদি সংকীর্ণ মনে যদি চিন্তা করি বা ভাবি যে শুধুমাত্র আমাদের জন্য, বাট এটা কিন্তু নয়। এটা শুরু আজ থেকেই কিন্তু এটা বলা হচ্ছে যে অনপ্যাসিভ এমন একটা কোম্পানি পৃথিবীর বুকে এই প্রথম যে গোটা বিশ্ব মানবতার কথা চিন্তা করে অনপ্যাসিভ তৈরি হচ্ছে, যেটা অন্য কোনো কোম্পানির মধ্যে এটা খুব দুর্লভ, এটা পাওয়া যায় না, একেবারেই যায় না বললেই চলে, এই ধরনের মানসিকতা নিয়ে একটা কোম্পানি জন্ম হওয়া। তো সেই জায়গা থেকে আমরা কোন প্লেসে, কোন জায়গায়, কোন পরিস্থিতির মধ্যে রয়েছি সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। আর যে ক্যাটমো নিয়ে আমরা বিগততে বিভিন্নভাবে আলোচনা করেছি, তো সেই জায়গা থেকে ক্যাটমো আমাদের উইলিয়াম স্যার এসে তিনি তার জায়গা থেকে একটু হলেও আলোচনা রাখলেন বা সেই জায়গাতে বুঝতে পারলাম। তো ক্যাটমো কমপ্লিট সিস্টেম, অটোমেশন, টার্গেটেড ট্রাফিক, দেন মানি, এটা আমরা এই বিজনেসের যে মেথড, যে মূল এজেন্ডা রয়েছে, যে সিস্টেমটা কিভাবে গঠিত হয়েছে, অনপ্যাসিভ কিভাবে তৈরি হয়েছে, সেই ক্যাটমো যদি আমরা একটু হলেও বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি বা বুঝে থাকি, তাহলে আমরা একটা ভালো পরিস্থিতি, ভালো জায়গায় এবং অনপ্যাসিভের মধ্যে একটা পার্ট হিসেবে এসে আমরা খুব উপকৃত হিসেবে রয়েছি, যে ভালো কর্মের জন্য হোক না কেন। এটা কিন্তু বারবার আমাদের মনে করিয়ে দেয় অনপ্যাসিভ। তো অনপ্যাসিভের একটা পার্ট হওয়া থাকা মানে আপনার লাইফকে যে গেম চেঞ্জার হতে চলেছে অনপ্যাসিভের মাধ্যম দিয়ে, এটাও কিন্তু আমরা এটা আজকে আমাদের 360 ওয়েবিনারে এটাও কিন্তু উঠে এসেছে আজ, এটাও কিন্তু বলার চেষ্টা করেছেন। তো এই মুহূর্তে আমাদের প্রত্যেকের মনের মধ্যে হয়তো হচ্ছে বা হতে পারে যে একটু হলেও থিমিয়ে যাচ্ছে, একটু ঝিমিয়ে যাচ্ছে অনপ্যাসিভ, যে 18 তারিখ যে এক্সটেনশন বারবার হচ্ছে, যেটা আমাদের কাপল অফ প্রোডাক্টের রোল আউট হওয়ার কথা ছিল, এটা মনের মধ্যে সবসময় মনে নাড়া দিচ্ছে। তো অনপ্যাসিভ তখনই আত্মপ্রকাশ করবে, তখনই ফ্ল্যাশ আউট হয়ে আমাদের সামনে বেরিয়ে আসবে, যখন সিস্টেমের জায়গা থেকে মনে করবে বা সিস্টেমের জায়গা থেকে ফুল ফ্লেজেড ভাবে রেডি হবে যে মার্কেটে না এবার দেওয়া প্রয়োজন, দিতে পারি, আমাদের ঘরের দিক থেকে রেডি, তো তখনই আসবে। তো আমি যতই চিৎকার করি, গলা ফাটাই না কেন বা মনের মধ্যে অনেক পরিকল্পনা করি না কেন, সিস্টেম কোম্পানি অনপ্যাসিভ আমাদের সিওসারই জানেন যে কবে সময় হতে পারে বা কতদিন লাগতে পারে। অ্যাকচুয়ালি বলতে গেলে মিতালি ম্যাম বলে গেলেন না যে এসপোর স্যারও জানেন না, তো সিস্টেমটা এরকমটা হয়ে গেছে যে সিস্টেম তার প্রসেসের মাধ্যম দিয়ে যেতে যেতে এমন পরিস্থিতি চলে এসেছে যে মনে হচ্ছে যেন যে অ্যাকচুয়াল ডেট দেওয়াটা খুব মুশকিল এই জায়গাতে, যে আপনার অ্যাপ্লিকেশন বা আমার প্রোডাক্ট যতগুলো রয়েছে বর্তমানে তার থেকে আরো যে প্রোডাক্ট আনতে চলেছি সেটা আজকেই হবে না কালকে হবে, এটা কিন্তু বলা খুব শক্ত। তো যে কারণে আজকে আমরা আমাদের জায়গা থেকে এই এক্সটেনশন হিসেবে বলুন অথবা প্রোডাক্টের যে উইথড্রল প্রসেসটা মেরে রেখেছি আমরা প্রত্যেকের জায়গা থেকে, সে তার ডিলে বলুন, এটা কিন্তু ঘটছে, এটা কিন্তু হচ্ছে। তো আমরা আমাদের জায়গা থেকে এটুকুই বলে সান্ত্বনা দেবো যে আমরা যেহেতু একটা ভালো জায়গায় রয়েছি, আজ পর্যন্ত যে কর্মরত অবস্থায় আমরা থাকি না কেন সেখান থেকে হয়তো হিউজ কিছু সংখ্যক মানুষ হয়তো করেছেন, বাট বেশিরভাগ ক্ষেত্রেই যারা ফান্ডিং মেম্বার হিসেবে অনপ্যাসিভ রয়েছেন হয়তো আহামরি কিছু বা খুব বড় অ্যাচিভমেন্ট কিন্তু আমাদের লাইফে কিন্তু আনতে পারিনি, সাকসেসফুল জায়গায় কিন্তু আমরা এখনো পৌঁছতে পারিনি। আর্নিং ফিনান্সিয়াল দিক থেকে বলুন বা মেনলি ফিনান্সিয়াল ফ্রিডমটাই আমরা বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, সেখান থেকেই আমরা বেশি চাওয়াটা রাখি। তো তেমনটা কিন্তু বিশেষ করে আমি আমার লাইফে তো এখন পর্যন্ত তেমনটা কোনো অপরচুনিটি বলুন বা সেমন জায়গায় এখনো কিন্তু স্টেবল হয়ে আসতে পারিনি। আমি আমার যা অবস্থাটা বর্তমান আমার নিজস্ব কর্মরত অবস্থায় যেটা দেখে রেখেছি, বাট এই একটা প্ল্যাটফর্ম, এই একটা কোম্পানি যে অনপ্যাসিভ, যে একটা প্ল্যাটফর্ম, এত বড় ইউজ একটা লার্জেস্ট প্ল্যাটফর্ম, যেখানে থেকে আমি আমার লাইফটাকে চেঞ্জেস করার একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা অনপ্যাসিভ দেখিয়েছে ডেফিনেটলি। তো সেই স্বপ্নটাকে আমি আমার মনে গাঁথতে পেরেছি। চলো না এখানে লেগে থাকলে এখানে কন্টিনিউয়াসলি প্রসেসে নিজের কন্ট্রিবিউশন দিতে থাকলে আপনার একটা সময়ের পর সাকসেস ডেফিনেটলি আসবে, অ্যাপ্লাইজেশন ডেফিনেটলি ঘটবে। আপনার আগামী প্রজন্মকে আপনি একটা বিজনেসের অফার আপনি দিতে পারবেন বা এনগেজ করতে পারবেন এই অনপ্যাসিভের মধ্যে আপকামিং প্রজন্মকে, এটা কিন্তু সিওরিটি অনপ্যাসিভ দেয়। তো তার শুরুয়াতটা যে 18 সাল থেকে শুরু হয়ে আজকে ডে বাই ডে 2024 সাল, আজকে এপ্রিল মাস আমরা আজকে উপনীত হয়েছি।
তো সেই 20, 21, 22 সাল থেকে দেখুন আজ 24 সালে অনেক কিছু চেঞ্জেস, অনেক কিছু পরিবর্তন অনপেশার মধ্যে আমরা দেখতে পেয়েছি। একের পর এক কিন্তু সেগুলোকে অ্যাড হয়েছে। তো সেগুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি। আর যেটা যে ক্যাটমো করে আমাদের বারবার বলা হচ্ছে, আমরা যদি একটু হলেও বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি। একটা সময় তো আমাদের স্যার বলে গেছেন যে অনপেসিভ কে যদি আপনি 1% বা 0.1% যদি বুঝে থাকেন তাহলে আপনি একটা ভালো জায়গায়, ভালো প্লেসে, গুড প্লেসে আপনি রয়েছেন। তো জানি না আমি আমার জায়গা থেকে কতটুকু জানতে পেরেছি অনপেসিভ কে। তো অনপেসিভ ধ্যান জ্ঞান যখন মনের মধ্যে তৈরি হয়ে যাবে বা অনপেসিভই যখন আশা ভরসা হয়ে দাঁড়াবে, তখন হাজার কাজে ব্যস্ত থাকলেও বা হাজার অন্য কাজের অপরচুনিটি পেলেও অনপেসিভ কে ছেড়ে যাব না এমন কিন্তু মানসিকতা অনেকের মধ্যে তৈরি হয়ে গেছে। ওটা স্বাভাবিক হয়ে গেছে অলরেডি। আমরা তো প্রত্যেকেই জায়গা থেকে হয়ে গেছি। যে যা কর্ম থাকে না কেন, অনপেসিভ ছেড়ে যাব না, সেটা কবে যাবে আসুক না কেন, যেদিনে আসুক না কেন। বাট তবু এই যে না ছেড়ে যাওয়ার যে একটা নাছোড়বান্দা একটা পরিকল্পনা মনে তৈরি হয়েছে, এটাকে সার্ভাইভ করাও, এটাকে কন্টিনিউয়াসলি প্রসেসটাকে কন্ট্রিবিউশন রাখাটাও কিন্তু এটা কম কি বলবো ধৈর্যের এবং কম শক্তির এবং কম মানসিকতা পরিচয় নয়। এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি পাওয়ারফুল মাইন্ডসেটের দরকার, যার ফলে কিন্তু অনপেসিভের এই জার্নিটাকে কমপ্লিট করতে পারি। আজকে দেখুন 40 মান্থ আজকে আমাদের এখানে অনেক ফাউন্ডিং মেম্বার রয়েছেন, যারা কমপ্লিট করে এসেছে তিনার জায়গা থেকে। আমি আমার জায়গা থেকে 2021 সালে মে মাস আসলে 3 বছর হবে, এপ্রিল মে সামনে মাসেই তো 3 বছর হবে, মানে 36 মান্থ হতে চলেছে। তো আমি আমার জার্নি থেকে সেই জার্নিটা থেকে যদি দেখার চেষ্টা করি, তো আজকের এই ডেটে দাঁড়িয়ে এই জার্নিটা কিন্তু অনেক চেঞ্জেস, অনেক পরিবর্তন কিন্তু অনপেশার মধ্যে আমরা দেখতে পেয়েছি। আমরা এই মুহূর্তে কয়েকদিন হয়ে গেছে আমাদের সিএসআরকে তেমনভাবে কর্পোরেট ওয়েবিনারটা পাইনি, বাট আপডেট পাইনি। এটা কিন্তু আমাদের অনেক ডেট ফেল হয়েছে, অনেক ডেট দিয়ে অনেক হয়নি, অনেকে ডেট দিয়ে গেছেন, দেন সেটা ইমপ্লিমেন্ট হয়েছে অনেক পরে, কয়েক মাস পরে, বেশ কয়েকদিন পরে। সেই ঘটনাগুলো কিন্তু ঘটেছে স্বাভাবিকভাবে। আবার একটা সময় 1 বছর আগে 2023 সালে, গত বছর মার্চ এপ্রিল মে মাসের দিকে আমরা মোবাইল অ্যাপ্লিকেশন পাবো বলে একটা সময় বিরাট বড় একটা আপডেট পেয়েছিলাম। দেন সেটা কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে সেটা পাওয়ার কথা ছিল, বাট সেটা বেশ কয়েক মাস লেগে গেছে। দেন তারপরেও কিন্তু আমরা পেয়েছি। এমনটা কিন্তু নয় যে ফাঁকা আওয়াজ দিয়ে গেছে আমাদের কোম্পানির সিএসআর অথবা আমাদের কোম্পানির তরফ থেকে, এটা কিন্তু নয়। যাই ঘটুক না কেন, যাই হোক না কেন, কিন্তু একটা সময় আমরা পেয়ে গেছি। একটা সময় এই ভেবে আমরা যখন ফাউন্ডার পজিশন যখন ক্লোজ হচ্ছিল, তখন ভেবেছিলাম এই আজকে ক্লোজ হবে, এই আজকেই ক্লোজ হবে, এই কিছু দিনের মধ্যে ক্লোজ হবে। বাট সেটা কিন্তু চিরন্তন প্রসেসে চলতে থাকে, আমরা কিন্তু নাই। 22 কি 23 জুন 2022 সাল কিন্তু সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমরা দেখেছি সেই ডেটেও। তো সেই জায়গা থেকে যে আপডেট বলুন না কেন, যে মেসেজ বলুন না কেন, কোম্পানি জায়গাতে দেওয়ার চেষ্টা করেছেন, বাট সেগুলো কিন্তু সবগুলোই ঘটেছে। আমরা একের পর এক অফিস আমরা আমাদের জায়গাতে পেয়েছি। একটা অফিস ইজিপ্ট, যেটা কিন্তু আমরা সারপ্রাইজ হিসেবে আমরা পেয়েছিলাম একটা সময়। বাট সবকিছুই ঘটবে, সবকিছুই হবে, একটু সময়ের অপেক্ষা মাত্র, একটু ধৈর্যের অপেক্ষা মাত্র। আর এই সময় ধৈর্যের মধ্য দিয়ে আমরা যেন আমাদেরকে নিজেদেরকে সেভাবে তৈরি করতে পারি যেভাবে অনপেসিভ করাতে চাইছেন বা বোঝাতে চাইছেন বা করতে চাইছেন। ডেফিনেটলি অনপেসিভের সঙ্গে যখন রয়েছি, আমরা একদম স্টিল বার্ড, একদম কি বলবো, ইস্পাতের মতো তৈরি হয়ে যাব। যেভাবে ইস্পাতের মর্যাদাটা বা মূল্যটা আমরা কঠিন পদার্থের মধ্যে রেখে থাকি, ইস্পাত যে কতটা প্রয়োজনীয় মূল্য, তো সেভাবে আমরা ইস্পাত এর মতো তৈরি হয়ে যাব এই অনপেসিভের ফাউন্ডিং মেম্বার এই অনপেসিভের জার্নিতে। তো পরবর্তীতে যখন আমাদের রিল্যাক্সেশন আসবে, পরবর্তীতে যখন আমাদের অ্যাপ্লাইজেশন ঘটবে, ডেফিনেটলি ঘটবে, করতে তো হবেই, আজ না হোক কাল। তো সেটার দেরি, সেটার যে খুব তাড়াতাড়ি, এটুকু কিন্তু আমরা প্রত্যেকে আন্দাজ করতে পারছি, সেটা কত তাড়াতাড়ি কতটা সময় নিতে পারে। তো তার বৃহৎ মানে কি বলবো, বৃহত্তান্ত্র যদি আমরা অনপেসিভকে দেখার চেষ্টা করি, যত বড় অনপেসিভ, তো সেই জায়গা থেকে ঠিক ততটা তাড়াতাড়ি আমাদের কাছে এই জার্নিটা ঘটতে চলেছে এবং ঘটছে। তো ডেফিনেটলি আমরা আমাদের ব্যাক অফিসে গিয়ে আপডেটটাকে একটু ভালো করে পড়ার চেষ্টা করব। যেহেতু 360 ওয়েবিনার, 360 যে ওয়েবিনার গুলো উইকলি আমরা পেয়ে থাকি,
সেই ওয়েবিনার তো হতেই থাকে। আর সেখান থেকে আমাদের কর্পোরেট ওয়েবিনারে যখন বিশেষ করে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে আমরা কর্পোরেট ওয়েবিনারটাকে, তো কর্পোরেট ওয়েবিনার যেহেতু বেশ কয়েক দিন ধরে মাস ধরে আমরা পাচ্ছি না, তো সেক্ষেত্রে প্রায়োরিটি এই 30টি ওয়েবিনারে এসেও আমরা সিএসআরকে মাঝে মাঝে পেয়ে থাকি। তো সেখানে কিছুটা মেসেজ বার্তা আমরা পেয়ে থাকি। তো সেই মেসেজ বার্তাটাকে যত আপডেট নিতে থাকবো ততটাই অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে অনবেশিভের আমাদের কাছে ততটাই গুরুত্বপূর্ণ থাকবে এবং রাখার চেষ্টা করব। তো এই সন্ধ্যাকার ওয়েবিনারে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের এই প্রচন্ড দাবদাহের মধ্যে নিজেকে একটু সযত্নে রাখার চেষ্টা করবেন, এটুকু বার্তা রেখে এবং সকলের মঙ্গল কামনা করে আমি আমার গেট সঞ্চালক মিস্টার শান্তস্বরূপ বিশ্বাসকে হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু ইউ স্যার। ইয়েস স্যার, ইয়েস, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দরভাবে আপনি আপনার ফিলিংস আমাদের মধ্যে রাখলেন। তো আমরা বুঝতে পারছি, আমরা সমস্ত কিছুই বুঝতে পারছি আমাদের নিজ নিজ জায়গা থেকে। তো আমরা এইভাবেই চলবো, আমাদের চলতে হবে, কিছু করার নেই। আমাদের সিস্টেমটা আমাদের এরকমই। এখানে আপনি বললেন এটা অবশ্যই আমরা সমর্থন করি, কেননা সিস্টেম সেখানে কিন্তু সিস্টেমই শেষ কথা। সেখানে আমাদের স্বয়ং স্যার কিন্তু তিনি সেই জায়গায় বলতে পারেন না কোনো ফিক্সড ডেট বা কোনো কিছু, সেখানে সিস্টেমই সব কথা। তো সেই জায়গাটা আমরা নিশ্চয়ই জানা বোঝার চেষ্টা রাখবো বা রাখছি আমরা। তো আমরা নিশ্চয়ই আমাদের আগামী দিনগুলোর জন্য আমরা ওয়েট করছি। নিশ্চয়ই ভালো সময় আসবে আমাদের শীঘ্রই, খুব একটা হয়তো বেশি দেরি নেই। তো আমরা ততক্ষণ আমরা এইভাবেই এথিক্যাল ভাবে আমরা থাকবো, জানা বোঝার মধ্যে থাকবো এবং আমরা সেই প্রিয় পরিবারে আমাদের নিজস্ব সেই ফিলিংসটা আমরা সকলের মধ্যে শেয়ার করে আমাদের সেই ভেতরের যে কষ্ট বলি বা যেটাই বলি না কেন আমাদের, সেটা আমরা নিশ্চয়ই সকলের মধ্যে রাখবো, জানা বোঝার মধ্যে থাকবো এবং এভাবেই আমাদের ভালো রাখতে হবে আমাদের। তো থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। তো আমি ওয়েলকাম করব আমি লক্ষ্মীকান্ত মাইতি স্যারকে। প্লিজ স্যার, আপনি ফ্রি থাকলে আপনি আসুন। ওয়েলকাম স্যার, লক্ষ্মীকান্ত মাইতি স্যার। ইয়েস স্যার, আমি আপনাকে ওয়েলকাম করছি। আপনি কোনো প্রবলেম না হলে আপনি আসুন স্যার, লক্ষ্মীকান্ত মাইতি স্যার। ওকে, হয়তো কোনো নেটওয়ার্ক ইস্যু হতে পারে, স্যার নিশ্চয়ই পরবর্তীতে আসবেন। তো আমরা এরপর আছে আমাদের পোস্ট প্যানেলে শম্ভু কুমার সাহা। আমি স্যারকে ওয়েলকাম করব, স্যার বলেছেন একটু, তো আমি একটু আলোচনা করি এর মধ্যে। শম্ভু কুমার সাহা স্যার, আপনি ফ্রি হয়ে গেলে আপনি চলে আসবেন, এবং লক্ষ্মীকান্ত মাইতি স্যার, আমি দুজনের উদ্দেশ্যেই আমি ওয়েলকাম রাখলাম। তো আমরা এই সিচুয়েশনে আমাদের যে বর্তমান পরিস্থিতি চলছে, সকলের মধ্যেই কিন্তু একটা সেই একটা কি বলবো, মানে আমাদের যেটা আমরা এরকম ভাবি না যে আমরা এটা পাবো, আমরা সেই ছোটবেলাতেও ভাবতাম যে বাবা হয়তো মেলায় নিয়ে গেল, আমাদের মার সাথে গেলাম, হয়তো বাড়িতে আলোচনা হয়েছে মা আমাকে মেলাতে এইটা কিনে দেবেন। তো সেখানে আমরা গেলাম, মেলাতে গেলাম আমরা, সেখানে হয়তো সেই বস্তুটি আমরা বলতে আমি আমার কথাই বলি, আমি যেন সেই ছোট্ট মার কাছে সেই শিশু বা, তো সেখানে মারও ইচ্ছা, মা দেবে আমাকে বলেছে। তো সেখানে সেটি সেরকম আশানুরূপ যেরকম আমি চেয়েছিলাম, বা মা আমার কাছে যেরকম সেই বিষয়ে গল্প করেছিলেন, বা আমি যে দেখেছিলাম, আমি কোনো বন্ধুর কাছে দেখেছি সেই রকম
সেরকম জিনিসটি পেলাম না, বা সেটা ফুরিয়ে গেছে, আসেনি, হয়তো বললো ঠিক আছে এটা 2 দিন পরে আবার আসবে আমাদের শোরুমে বা দোকানে। তো সেই ক্ষেত্রে কেমন হবে আমাদের মনের অবস্থা? তো সেখানে আমার মা কিন্তু সেটা তিনি কিন্তু আমাকে দেওয়ার জন্য বদ্ধপরিকর, তিনি আমাকে নিয়ে গেছেন এবং আমি আনন্দে গেছি, কিন্তু আমি সেই মেলায় গিয়ে কি হলাম, আমি পেলাম না। কিন্তু তখন আমাকে বলা হলো যে এটি পরবর্তীতে আসবে বা আবার এটা পাবো, মাও আমাকে আশ্বাস দিলেন এবং সেই দোকানদারও আশ্বাস দিলেন। কিন্তু আমার মনের অবস্থা তখন কিরকম, আমি তো তখন অবুঝ, আমাকে বোঝানোর পরেও কিন্তু আমার মনের অবস্থা সেই বোঝার মতো অবস্থাটা হয়তো তৈরি হয়নি। তো আমরা এখানে যেন অনেকেই সেই অবুঝ শিশুর মতো আচরণ করে ফেলছি, বা আমাদের পরিস্থিতিটা সেরকম করে দিচ্ছে, আমরা বোঝা সত্ত্বেও কিন্তু নিজেদেরকে সামলাতে পারছি না, সেটা কঠোর বাস্তবতার জন্য। তো আমরা কি করব তাহলে, কি করা উচিত আমাদের? এই বাস্তবতার, নিষ্ঠুর বাস্তবতার হাত থেকে আমাদের তো বাঁচতে তো হবেই, কারণ আমরা যে ড্রিম দেখেছি, আমাদের রেসপেক্টেড স্যার আমাদের যে ড্রিম দেখিয়েছেন, কেননা তিনি বলেছেন বিগ ড্রিম দেখো, বিগ ড্রিম, ছোট ড্রিম দেখলে হবে না। তো সেই বিগ ড্রিম তো আমরা জানি না কত বড় ড্রিম, আমরা তো বড় ড্রিম দেখতে আমরা তো জানিই না। স্যারের চিন্তায় যে আছে, স্যারের কাছে যে বিগ ড্রিম আছে, সেটার হয়তো কণাটুকু আমরা জানি, তো সেই কণাটুকু নেওয়ার জন্যই আমরা কিন্তু ড্রিম দেখছি, কিন্তু আমরা সেই ড্রিমের হয়তো কাছাকাছি চলেছি, কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি না। সারদা সুন্দর স্যার। তো আমরা তখন ইয়েস ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। সরি স্যার, আমি একটু ব্যস্ত ছিলাম, তো যাই হোক আপনি বারবার কল করছিলেন, সরি, এটাই হয়ে যায় একটু সিস্টেমের। নো সরি স্যার, নো সরি, নো সরি স্যার, সরি কোনো জায়গা নেই। আসুন স্যার, ওয়েলকাম, গুড ইভিনিং স্যার। yes থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গুড ইভিনিং এভরিওয়ান। টিম বাংলা নবাব আজকের সন্ধ্যাকালীন ওয়েবিনার উপস্থিত রেসপেক্টেড ক্রাউড ফাউন্ডার প্রত্যেকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। দুর্দান্ত ভাবে আমরা কিন্তু নো ডাউট এই মুহূর্তে আমরা প্রত্যেকে কিন্তু আজকের ইভিনিং সেশন সহ আজকে সারাদিন 18 এপ্রিল 2024 আমরা কিন্তু প্রত্যেকেই এক্সাইটেড ছিলাম এবং আনন্দমুখর ভাবে ছিলেন। স্যার আমাদের কাছে কিছু অ্যানাউন্সমেন্ট করবেন, ঘোষণা করবেন, সেটা হতে পারে 360 ওয়েবিনারে, বা আমরা প্রেডিকশন করেছিলাম ম্যাক্সিমাম মানুষই যে আমরা 360 ওয়েবিনারে হয়তো স্যারকে পাবো, সেখান থেকে তিনি আমাদের কাছে কিছু প্রেজেন্টেশন রাখবেন। বাট আজকের দিনে কিন্তু 360 ওয়েবিনার যেমন ভাবে গতানুগতিক ধারাবাহিকতাতে হয়ে থাকে, তেমন ভাবে কিন্তু আমাদের ডেডিকেটেড 3 জন স্যার, তার সঙ্গে কিন্তু আমাদের গেস্ট হিসাবে ইনভাইট ছিলেন মাইকেল উইলিয়াম এমস স্যার। তো সেখান থেকে কি আপডেট ইনফরমেশন আমরা প্রত্যেকে এখনো পর্যন্ত প্রত্যেকের জায়গা থেকে বুঝতে পেরে গেছি, কারণ রাইট আপ আমাদের ব্যাক অফিসে অলরেডি পোস্টেড হয়ে গেছে এবং যারা আমরা লাইভ অ্যাটেন্ড করেছি 10,000 ক্যাপাসিটি আমরা ফুলফিল করতে পেরেছি। তো সেখান থেকে কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে আপডেট ইনফরমেশন যা কিছু বলুন সেগুলো কিন্তু আমরা এই মুহূর্তে বুঝতে পেরে গেছি। তো তার পরবর্তীতে কিন্তু আমরা মনে হচ্ছে যে সুপার স্যার 18 তারিখ ডেট দিল, কিছু আমাদের কাছে অ্যানাউন্সমেন্ট করবেন, বাট সুপার স্যারকে কিন্তু আমরা পেলাম না, বা তিনার জায়গা থেকে কোনো ইনফরমেশন এখনো পর্যন্ত পাইনি। তো আজকে আমরা প্রত্যেকেই জানি যে সুপার স্যার অনেক কিছু ডেট কিন্তু আমাদের কাছে দিয়েছেন, যেখানে আমরা জানুয়ারি মাসে পেয়েছিলাম, এটাই আমাদের লাস্ট এক্সটেনশন, বা তার পরবর্তীতে কিন্তু ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল কিন্তু আমরা অতিক্রান্ত করতে যাচ্ছি, এক্সটেনশন হতেই যাচ্ছে। আবারও আমাদের কাছে এমন একটা বার্তা তিনি দিয়েছেন, মেবি, যদিও তিনি এখানে কথাটা বলেছেন মেবি বা পসিবিলিটি এটাই লাস্ট এক্সটেনশন, বা জানি না এই এক্সটেনশন আবারও হবে কিনা বা এটা শেষ কিনা। তো এক্সটেনশন নিশ্চয়ই হবে, কারণ এক্সটেনশন যদি না হয় তাহলে কিন্তু এতদিনের সমস্ত কিছুটা আমাদের কাছে আরো কিছু আপডেট ইনফরমেশন আমাদের কাছে আসা উচিত ছিল, বাট এখনো পর্যন্ত কিন্তু তেমন ভাবে আমরা ব্যাক অফিস ইকোসিস্টেম কিংবা সিস্টেমের পক্ষ থেকে কোনো ইনফরমেশন তেমন ভাবে আমরা পাইনি। তো সেখান থেকে আমাদেরকে ধরে নিতে হবে যে আবারও কিন্তু আমাদের কাছে এক্সটেনশন আসতে চলেছে। সেই এক্সটেনশন কতদিনের হবে, কিভাবে হবে আমরা সেটা জানি, সেটা আমরা পরবর্তীতে সুপার স্যারের কাছ থেকেই আমরা জানতে পারি। বাট এই জায়গাতে দাঁড়িয়ে আজকের দিনে আমরা যেমন বাইরে প্রাকৃতিক পরিবেশ যেমন একটা তাপদাহ, একটা প্রচন্ড চারিদিকে একটা তাপদাহ প্রভাব চলছে,
তেমন ভাবে আমাদের মনের মধ্যেও কিন্তু একটা প্রচন্ড তাপদাহ কিন্তু শুরু হয়েছে, যেটা আমরা প্রত্যেকের জায়গা থেকে কিন্তু আমরা মনে হচ্ছে যে আর আমরা কেউ পাচ্ছি না, বা এইভাবে একটা সিস্টেমের মধ্যে প্রতিদিন আমাদের কাছে একটা একটা করে ডেট আনা হবে এবং সেখান থেকে এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং তার পরবর্তীতে এসে কিছু আমাদেরকে বলবেন, আমরা সেটাকে নিয়ে এক্সাইটমেন্ট থাকবো, তার পরবর্তীতে পার্টিকুলার ওই জায়গাটাতে হবে না, এমন মনোভাবতা, এমন চিন্তাধারার মধ্যে থেকে কিন্তু আমরা এখন বিলং করছি। বিশেষত আমরা প্রত্যেকেই যেহেতু সাধারণ বাড়ি, সাধারণ ফ্যামিলি বাড়ি, আমাদের অর্থনৈতিক অবস্থাটা কি সেটা আমরা প্রত্যেকেই জানি। তো সেখান থেকে কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে এমন মনোভাবিকতা পূর্ণ সম্পন্ন কিন্তু আমাদের জায়গা থেকে তৈরি হয়েছে, এবং সেটাই কিন্তু আমাদের জায়গা থেকে আজকের হতাশা বা দুঃখ বা আমাদের জায়গা থেকে বিভিন্ন ধরনের যে সমস্ত মাইন্ডের মধ্যে চলছে সেগুলোই কিন্তু এই মুহূর্তের একটা পার্টিকুলার একটা ঘটনা। তো পরবর্তীতে আমাদের কাছে আজকের আপডেট ইনফরমেশনের মধ্য থেকে ক্যাডমোটাকে তুলে ধরা হয়েছে। ক্যাডমো আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রতিনিয়ত কিন্তু আমরা এর আগেও আমরা বিভিন্ন ভাবেই ওয়েবিনার থেকে আলোচনা করেছি, আর আজকের দিনে আমাদের কাছে মাইকেল উইলিয়ামস স্যার ক্যাডমোটাকে নিয়ে তিনি আমাদের কাছে এক্সপ্লেন করেছেন। প্রত্যেকেই আমরা জানি ক্যাডমো, CATMO, ক্যাডমো এই মডেলই কিন্তু অনপ্যাসিভের বিজনেস মডিউলটা, এবং সে মতোই কিন্তু অনপ্যাসিভের জায়গা থেকে আমরা কিন্তু প্রত্যেকে এর আগেই বিভিন্নভাবে আলোচনা করেছি। বাট দেখুন আজকের দিনে দাঁড়িয়ে এই ক্যাডমো মডেলটা আমাদের সামনে উঠে এসেছে, কারণ বা তুলে ধরেছেন আমাদের মাইকেল উইলিয়ামস স্যার। তিনি আমাদের কাছে এটা বোঝাতে চাইছেন যে আমরা কিন্তু ক্যাডমোর CAT এই তিনটে ওয়ার্ডকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি। শুরুতেই কিন্তু আমরা যবে থেকে আমরা এই ফাউন্ডারশিপের অপরচুনিটি নিয়েছি, বা আমাদের কাছে যে সমস্ত ব্লেসারগণ এই ফাউন্ডারশিপের অপরচুনিটিটা পৌঁছে দিয়েছেন, ম্যাক্সিমাম ব্লেসারগণ কিন্তু এই এমওতে গিয়েই কিন্তু টাচ করেছে, ক্যাটে কিন্তু কেউ টাচ করেনি। কারণ ক্যাট সম্বন্ধে তিনাদের কাছে সঠিক ধারণা ছিল না, কোম্পানি তখন সেই জায়গাতে আসেনি, এবং কোম্পানির সম্বন্ধে বা ক্যাট সম্বন্ধে সঠিক ধারণাও কিন্তু ছিল না। ম্যাক্সিমাম ব্লেসারগণ কিন্তু ওই এমওতে এসেই কিন্তু ধাক্কাটা মেরেছে প্রত্যেকের কাছে। আর সেই চিন্তাধারা, সেই মাইন্ডসেট নিয়েও কিন্তু আমরা প্রত্যেকে ফাউন্ডারশিপটা নিয়েছি যে এমওতে যেখানে মানি লুকিয়ে রয়েছে, ক্যাটে কিন্তু আমরা কেউ যাইনি। ক্যাটে কি বলতে চাইছি? কমপ্লিট ডিজিটাল সলিউশন, এতে অটোমেশন, টিতে টার্গেটেড ট্রাফিক, দেন মানি, এমওতে মানি। বাট ক্যাডমোর জায়গা থেকে আজকে যদি আমরা টোটাল এই ক্যাডমো মডেলটাকে যদি অনপ্যাসিভে দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু সেখানে সুপারভাইজার কেন বা টোটাল সিস্টেমটা এই মুহূর্তে আমরা যেটুকু দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু ক্যাডমো কমপ্লিট ডিজিটাল সলিউশন একটা বিজনেস প্ল্যাটফর্মকে ডিজিটালি ভাবে যদি রান করাতে হয়, তাহলে কমপ্লিট ডিজিটাল সলিউশনের মধ্যে যতগুলো সিস্টেম দরকার, মেলিং সিস্টেম থেকে, ট্র্যাকিং সিস্টেম থেকে, অডিও ভিডিও কনফারেন্সিং থেকে, এডুকেশন থেকে, এভরিথিং, সমস্ত কিছুটা কিন্তু অনপ্যাসিভের জায়গা থেকে কিন্তু ডেভেলপ হচ্ছে। এবং তার কিছু উদাহরণ, কিছু প্রোডাক্ট আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, সেগুলোকে আমরা ইউজ করছি। তো সেখানে কিন্তু কমপ্লিট ডিজিটাল সলিউশন আনা হচ্ছে। তার সঙ্গে রয়েছে আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করা, ডোমেন, পরবর্তীতে আমরা জানি ও ডোমেন আমাদের কাছে আসতে চলেছে। তো এই টোটাল একটা ইকোসিস্টেমকে কমপ্লিট ডিজিটাল সলিউশন বলা হচ্ছে। ক্যাডমোর সি ফার্স্ট অফ অল সেটা কিন্তু বিল্ড হয়েছে। তো আমরা প্রত্যেকের জায়গা থেকে সেই ক্যাডমোর ফার্স্ট অফারটা সিটাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেটা বিল্ড হয়েছে। তার পরবর্তীতে রয়েছে অটোমেশনে রান করাবে। আমরা এখানে যারা ফাউন্ডিং মেম্বার রয়েছি, ম্যাক্সিমাম 97% ফাউন্ডিং মেম্বার আমরা প্রত্যেকেই রয়েছি। কোম্পানি আমাদের হয়ে ট্রাফিক জেনারেট করে দেবে, কোম্পানি আমাদের হয়ে সমস্ত কিছুটা করে দেবে, আমরা খালি এমওতে যাব, এমন জায়গাতে কিন্তু আমরা রয়েছি। 97% মানুষ, 3% মানুষ যারা আমাদের মাইকেল উইলিয়ামস, মুসবিন্দর দিলেন স্যার, কিংবা এই ধরনের যারা আমাদের কাছে আমরা যাদেরকে দেখতে পাই, তাদের জায়গা থেকে হয়তো তারা তাদেরটা তাদের মতো করে তারা করে নিতে পারেন এই অ্যাফিলিয়েট প্রোগ্রাম সিস্টেম বা অ্যানাদার কোনো ওয়ে থেকে। কারণ আমরা কিন্তু 97% মানুষ ওই টিতে কিন্তু আটকে রয়েছি, টার্গেটেড ট্রাফিক। কারণ এটা আমার আপনার জায়গা থেকে পসিবল নয়, এটা সুপারের স্যারও জানে। এখানে ফাউন্ডারশিপ আমরা যারা নিয়েছি, আমাদের কি কোয়ালিফিকেশন, আমাদের কতটা ফাইন্যান্সিয়াল, কতটা আমাদের স্টেবিলাইজেশন রয়েছে, কতটা আমরা এডুকেশন কোয়ালিফিকেশন, কতটা আমরা ইন্টারনেট সম্বন্ধে ধারণা, এভরিথিং সমস্ত কিছুটা কিন্তু সুপারিতে জানে। আপনাদের কোশ্চেন হতে পারে সুপারে স্যার কি করে জানলেন? আপনার সুপারের সাথে স্যারের সঙ্গে তো আমার কোনো কথা হয়নি, বা উনি তো জানেন না আমার ফাইন্যান্সিয়াল অবস্থা কি করে বা এডুকেশন কোয়ালিফিকেশন কি, তিনি জানবেন কি করে? এটাই হচ্ছে টেকনোলজি। আমার আপনার অ্যাক্টিভিটি থেকেই কিন্তু বুঝতে পারা যাবে যে আমি কতটা এডুকেটেড, কতটা টেকনোলজি সাউন্ড, কতটা আমার কোয়ালিফিকেশন রয়েছে, কতটা আমি
এই ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এভরিথিং, এটাই হচ্ছে টেকনোলজি। এবং অ্যাসোফার স্যার জানেন না এমনটা কিন্তু না, তিনি জানেন। বাট তার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অটোমেশনের বিজনেসটাকে রান করানোর ক্ষেত্রে যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো করা প্রয়োজন, ডোমেন থেকে শুরু করে আমাদের ডেটা সেন্টার থেকে শুরু করে এভরিথিং, সমস্ত কিছুটা কিন্তু এই মুহূর্তে ব্যাকএন্ডে তৈরি হচ্ছে বা রেডি হয়ে গেছে। এমন একটা জায়গাতে কিন্তু আমরা বিভিন্ন ভাবেই কিন্তু অ্যানাউন্সমেন্ট পেয়েছি। তার পরবর্তীতে টার্গেটেড ট্রাফিক। তো এই প্রোডাক্টটাকে মার্কেটে কমার্শিয়াল ভাবে লঞ্চ করা হবে, খালি এই প্রোডাক্টটা, এভরিথিং সমস্ত কিছু প্রোডাক্টটা মার্কেটে সেটা যখন কমার্শিয়াল ভাবে লঞ্চ করানো হবে, সেখানে কিন্তু ইউনিক ভাবে মার্কেটিং প্রসেসিং হবে। এবং অলরেডি মার্কেটিং প্রসেসিং যেগুলো আমরা ডিজিটাল মার্কেটিং প্রসেসিস, ফিজিক্যাল ডিজিটাল যে সমস্ত মার্কেটিং প্রসেসিস গুলো আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে, আমাদের সোশ্যাল মিডিয়া সহ আমাদের দুবাই শহরে যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো হচ্ছে, সেগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারছি এটাও একটা পার্ট অফ মার্কেটিং। তো সেই মার্কেটিং এর ক্যাম্পেইন কিন্তু চলছে, বাট প্রোডাক্ট এখনো পর্যন্ত মার্কেটে কিন্তু মানুষের কাছে তুলে দেওয়া যায়। তাহলে টার্গেটের ট্রাফিকটা কি করে আসবে? আর এই টার্গেটের ট্রাফিকটা থেকেই কিন্তু আমাদের এমও মানি। বাট আমরা কিন্তু এই সিএটি এই জায়গাটাতে কেউ দেখছি না। ডিরেক্ট কিন্তু আমরা প্রথম দিন থেকে, আজকে 2024 না, আমরা 2022, 21, 20 যখনই আমরা এসেছি, আবার যারা আমরা সদস্য নিয়েছি কিংবা যারা আমাদেরকে ব্লেসিং করেছেন, তারা কিন্তু টোটালটাই ওই এমওতে গিয়ে ধাক্কা মেরেছে। টিতে ক্যাটে কিন্তু কেউ বলেন, ম্যাক্সিমাম মানুষ বলতে পারেন, 100% ম্যাক্সিমাম যারা ব্লেসিং করেছেন তারা কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই টিটাকে নিয়ে বলতে পারেন। সবাই কিন্তু ধাক্কা মেরেছেন এমওতে। আর আমরা কিছু পার্সেন্ট মানুষ, আর মানুষ আমরা প্রত্যেকেই আমাদের জায়গা থেকে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমরা প্রত্যেকেই চাই। আর সেই কারণের জন্যই কিন্তু আমরা এই সিস্টেমের মধ্যে যুক্ত হয়েছি, নো ডাউট। কিন্তু আবার কিছু মানুষ লোভের বশবর্তী হয়ে তারা সিস্টেমটাকে বুঝুক বা না বুঝুক, এমওর কথা যখন এসছে 10টা 20টা 50টা 5000 আইডি নিয়ে নাও, তখন ধার দেনা কিংবা যা কিছু করে তেনারা কিন্তু দিয়ে নিচ্ছে। আবার কোনো মানুষটা এতটাই ফাইন্যান্সিয়াল ভাবে খুবই ক্ষতিগ্রস্ত, একটা আইডি নিতে গিয়ে তাকে হয়তো কোনো কিছু, তার অতীত জীবনের কোনো কিছু হয়তো সম্মানকে হারাতে হয়েছে, এমনও ঘটনা ঘটেছে, এগুলো আমরা সাক্ষী। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গাতে আমার আপনার যে ব্যক্তিগত যে সমস্ত প্রবলেম গুলো, সেগুলোকে অনপ্যাসিভের উপরে রাখছি। আর কিছু পার্সেন্ট মানুষ যারা তাদের জায়গা থেকে সম্পূর্ণরূপে এই মুহূর্তে টোটালটাই অনপ্যাসিভের উপরে রেখে দিয়েছেন, তাদের উপরে কিন্তু একটা বড় একটা ভাইটাল একটা প্রবলেম। তো সেই জায়গা থেকে আমরা অনপ্যাসিভকে কোনোভাবেই কিন্তু আমাদের জায়গা থেকে দোষারোপ আমরা করতে পারি না বা করতে পারি না। তো আমরা প্রত্যেকে এই মুহূর্তে বুঝতে পারছি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। সন্তোষ সুন্দর বিশ্বাস স্যার, আমি একটু বিজি হয়ে যাব, সরি, আমি সিস্টেমের কাছে সময় দিচ্ছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট অবশ্যই আর সুপার স্যার একটু দেবেন। তো আমি আলোচনাটা কমপ্লিট করতে পারলাম না, সরি। আমি পরবর্তীতে সময় হলে অবশ্যই আসবো, বা আরো আমাদের স্যাররা রয়েছেন আলোচনা করবেন। ওভার টু সন্তোষ সুন্দর স্যার, থ্যাংক ইউ স্যার। ইয়েস, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি নিশ্চয়ই আপনি আসবেন পরবর্তীতে। তো আমরা শুনলাম আমাদের লক্ষ্মীকান্ত বাইতি স্যার, উনি ওনার নিজের জায়গা থেকে উনি আমাদের মধ্যে সেই কথাগুলো উনি ছড়িয়ে দিচ্ছিলেন, আমরা শুনছিলাম। তো যাই হোক, আর ব্যাখ্যা করার কিছু নেই। আমরা সেই আমাদের জায়গায় কিন্তু যতই আমাদের ঝড়ঝাপটা আসুক, আমরা কিন্তু অবিচল থাকবো। কেননা আমাদের সিও স্যারের প্রতি আমাদের কিন্তু সেই রাষ্ট্রের জায়গা কিন্তু নড়লে চলবে না। আমাদের কিন্তু সেই জায়গাটা ফোকাস আমাদের রাখতেই হবে। তো আমরা অনেক দিন পার করছি এইভাবে, সেটা বলার আর অপেক্ষা রাখে না। তো আর কটা দিন না হলে আমরা আরো সেইভাবে পেশেন্টলি ওয়েট করব। নিশ্চয়ই আমাদের সামনে সেই শুভ দিন আসবে, আমরা সেই প্রতীক্ষায় থাকি। এবং এভাবেই কিন্তু আমাদের মধ্যে সেই আদান প্রদান আমরা করতে থাকি আমাদের প্রিয় ওয়েবিনারের মারফত। তো থ্যাংক ইউ সকলকে। ওয়েলকাম করব আমাদের মধ্যে শম্ভু কুমার শাহ স্যার আছেন। প্লিজ স্যার ওয়েলকাম। আপনি ফ্রি থাকলে আপনি আসুন। শম্ভু কুমার শাহ, প্লিজ ওয়েলকাম স্যার। সন্তোষ স্যার, আমাকে শোনা যায়? ইয়েস ক্লিয়ার স্যার। ওয়েলকাম, গুড ইভিনিং। গুড ইভিনিং, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। টিম মাওলানা কর্তৃক আয়োজিত আজকের
সান্ধ্যকালীন 2209 নম্বর ওয়েবিনারের আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর এমডি আনোয়ার কবির স্যার, সাথে একজন বিজ্ঞ ডেডিকেটেড কো-হোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট, ইউটিউবের সকলকে আমার সান্ধ্যকালীন শুভেচ্ছা অভিনন্দন। উই আর অন প্যাসিভিয়ান, উই আর ওয়ান। তো আমাদের মনোবল অবশ্যই আমাদের তুঙ্গে থাকতে হবে, কারণ অন প্যাসিভিয়ানদের সবকিছুই কিন্তু আনলিমিটেড। তো মনোবলটাও আমরা আনলিমিটেড ভাবেই রাখি। সিস্টেমকে আসতে হলে সময় লাগবে, যা বুঝছি যে সিস্টেম আসতে সময় লাগবে। তো সেই সময়টা আমরা পেশেন্সের সাথে এখানে কাটানোর চেষ্টা করি। সময়, সিস্টেম যখন সময় হবে তখনই আসবে, না আমি বললে আসবে, না আপনি বললে আসবে। তো সিস্টেমটা যখন আসবে, আমরা আজকে 360 দেখলাম যে 360-তে আমাদের মাইকেল উইলিয়াম স্যার আমাদের ক্যাটমো নিয়ে অনেকটাই বিস্তর আলোচনা করলেন যে ক্যাটমোটা কি। তো ফার্স্ট অফ অল ক্যাটমোটা কি আমাদের এটা আগে বুঝতে হবে। আমাদের কতজন ফাউন্ডিং মেম্বার আছি যে আমরা ক্যাটমো সম্বন্ধে টোটাল জ্ঞান রাখি? খুব কম সংখ্যক আছি। কিন্তু ক্যাটমোটাই হচ্ছে আমাদের অনপ্যাসিভের বিজনেস মডেল। এই ক্যাটমো মডেলের উপরেই কিন্তু টোটাল বিজনেসটা দাঁড়িয়ে আছে। এই অনপ্যাসিভের যে বিজনেসটা, এটা পুরোপুরি ক্যাটমোর উপরে দাঁড়িয়ে আছে। তো ক্যাটমোতে কি আছে? যেমন ক্যাটমোতে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি, আমাদের প্রোডাক্ট কোয়ালিটি আদার্স যাদের প্রোডাক্ট আছে তাদের চেয়ে অবশ্যই বেটার আছে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি। তো আমরা প্রোডাক্টের দিক দিয়ে নিশ্চিত যে আদার্স যাগুলো প্রোডাক্ট মার্কেটে ইউজ হচ্ছে তাদের চেয়ে আমরা অবশ্যই বেটার প্রোডাক্ট ডেলিভার করতে পারবো। এবং সেটা আমরা দেখছি অ্যাজ এ ও কানেক্ট, অ্যাজ এ ওমেল, অ্যাজ এ ওনেট, প্রত্যেকটা প্রোডাক্টই আমরা যারা সিস্টেমের সাথে আছি তারা কিন্তু অবলোকন করছি যে প্রোডাক্টগুলো কিভাবে আদার্সদের থেকে মানে আলাদা। তো প্রোডাক্ট নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, বাট প্রোডাক্টটা মার্কেটে আসতে অবশ্যই সময় লাগছে, কারণ প্রোডাক্টকে অবশ্যই সেই ফিউচারিস্টিক হিসেবেই কিন্তু ক্রিয়েট করা হচ্ছে। আজকে দিন দেখে নয়, আমাদের যে প্রোডাক্টগুলো ক্রিয়েট হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু ফিউচারিস্টিক দেখেই কিন্তু এগুলো ক্রিয়েট করা হচ্ছে। তো আর কি আছে আমাদের? ডিফারেন্স ইন প্রাইস উইথ আদার্স। তো উইলিয়াম স্যার বলছিলেন যে আমাদের ডিফারেন্স প্রাইস কিন্তু আমাদের আদার্সদের থেকে অনেক ভ্যারি করে। তো আমরা এখানে কিন্তু মানির জন্য এসেছি। তো এখানে যদি কেউ $10ও সেভ করতে পারেন একটা প্রোডাক্ট মানে সাবস্ক্রাইব করে অনপ্যাসিভ থেকে, তো তিনি কিন্তু সেটা করবেন, কারণ আমরা ওএমবি প্রোডাক্ট দিচ্ছি এবং সেটা অবশ্যই লো প্রাইসে। তো এটা গেল প্রাইসের ব্যাপার। ডিফারেন্স অবশ্যই থাকবে, কারণ যেখানে আমরা দেখছি যে 10,000 ক্যাপাসিটির এক একটা অডিও ভিডিও কনফারেন্সিং টুল যারা 6 to 6,500 পর্যন্ত তারা চার্জ করছে, সেখানে আমরা কিন্তু মান্থলি ওয়াইজ 125 বা নিউ ভার্সন আসলে সেটা হয়তো 200 হতে পারে বা মেবি নিয়ার অ্যাবাউট এরকম হতে পারে। তো এতটা থাকবে না, কিন্তু এইদিকে আমরা কিন্তু প্রাইসটা অনেকই কম। তো অবশ্যই সেটা আমাদের ইফেক্ট পড়বে আমাদের সিস্টেমের উপরে, আমাদের প্রোডাক্টের উপরে। দিন কি আছে অ্যাকচুয়ালি হোয়াট পিপুল ওয়ান্ট, আমাদের বুঝতে হবে যে পিপুল কি চায়, হোয়াট পিপুল নিড। তো মানুষের কি চাহিদা, এই ডিজিটাল ওয়ার্ল্ডে মানুষ কি কি চাচ্ছে, কি কি ডিজিটাল প্রোডাক্ট তারা ইউজ করছে। মেজরিটি যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোকে কিন্তু ভাইরাল করা হচ্ছে। আমাদের সিস্টেমেও কিন্তু সেই প্রোডাক্টগুলোকে আগে পুশ করা হচ্ছে যেগুলোকে পাবলিকলি প্লেস করা যায়। তো এই প্লেস করতে হলে আমাদের কিন্তু ক্যাটমোতে আমাদের আসতে হবে। তো ক্যাটমোটা কি, আমাদের মাইতি স্যারও আলোচনা করে গেলেন যে ক্যাটমোটা কি। তো ক্যাটমোর যে স্টেপ আছে এই স্টেপ গুলো আমাদের বুঝতে হবে যে কমপ্লিট ডিজিটাল সিস্টেম, সি ফর কমপ্লিট ডিজিটাল সিস্টেম। ডিজিটাল সিস্টেমের যতগুলো সেক্টর আছে সব সেক্টরের কিন্তু আমাদের বাইন্ডিংস মানে একটা গুচ্ছতা আমাদের অনপ্যাসিভে ইকোসিস্টেমে আছে বা থাকবে। কারণ আপনি ডিজিটাল ওয়ার্ল্ডের যে কোনো সুবিধা নিতে গেলে আপনাকে অন্য কোথাও যেতে হবে না, জাস্ট ওইএস এ আমাদের অনপ্যাসিভ ওইএস এ আসলে কিন্তু আপনি সব সুবিধা পাবেন। তো এই কমপ্লিট ডিজিটাল সিস্টেমকে ক্রিয়েট করতে কিন্তু আমাদের সময় লাগছে। তো আমরা একটার পর একটা প্রোডাক্ট আমরা জানি 100+ প্রোডাক্ট আমাদের আছে এবং মেবি আরো বাড়বে দিন দিন, কারণ পাবলিক টু ডিমান্ড প্রোডাক্ট ক্রিয়েট হয় আমাদের অনপ্যাসিভে। তো এই 100+ প্রোডাক্ট যেগুলো আছে এগুলোকে আস্তে আস্তে কিন্তু ইকোসিস্টেমে পুশ করা হচ্ছে এবং সেখানে কিন্তু মার্কেট প্লেসে সবগুলোকে সেখানে প্লেস করা হচ্ছে। তো এই যে 100+ প্রোডাক্ট কমপ্লিট ডিজিটাল সিস্টেম, এটা হলো সি ভ্যারি করে। দেন কি আসে? এ ফর
অটোমেশন। এই যে অটোমেশন, কখন আমি আপনি মানি ফ্রিডম, টাইম ফ্রিডম পাবো, যখন আমি বিজনেসটাকে অটোমেশনে নিয়ে যেতে পারবো। তো আমরা কিন্তু প্যাসিভ ইনকামের দিকে যাওয়ার জন্যই কিন্তু আমরা এই সিস্টেমটাকে জানছি, কারণ সিস্টেম বলছে আপনাকে টাইম ফ্রিডম, মানি ফ্রিডম দেবে। কিভাবে দেবে? টার্গেটেড ট্রাফিকের মাধ্যমে, কমপ্লিট ডিজিটাল সিস্টেমে। তো এই যে এ ফর অটোমেশন, এই প্রত্যেকটা প্রোডাক্ট যখন আমরা সাবস্ক্রাইব করে অটোমেশন করে দেব এবং অটোমেটিক্যালি, যেমন আমাদের ডোমেন ক্রিয়েট হবে, আমাদের যখন ও ডোমেন দ্বারা আমরা ডোমেন ক্রিয়েট করতে পারবো, আমাদের ও ডোমেনে আমরা প্রোভাইড করতে পারবো, ক্রিয়েট দ্বারা আমরা ডোমেন ক্রিয়েট করতে পারবো। তো সেইখানে কিন্তু আপনার আমার ইউজারের প্রত্যেকের একটা করে ডোমেন হবে, এবং এই ডোমেন গুলো অটোমেশন কিভাবে বলছে, এই অটোমেশনে কিন্তু আমাদের কি কাজ করবে? এআই কাজ করবে। পার সেকেন্ডের 10 টাইমস এর 1 টাইমস, পার সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়ে পুরো পৃথিবীতে কিন্তু আপনার ডোমেন নেমটা ঘুরে যাবে একবার, এবং সেইখানে কিন্তু এটা এআই কাজ করবে টোটালি। এই যে এই ডোমেনটা আমাদের প্রত্যেকের সার্কেলিং হচ্ছে, এখান থেকে কিন্তু আমরা যে টার্গেটেড ট্রাফিকই আসুক, তো সে কিন্তু আপনার ডোমেনও ভিজিট করতে পারে অবশ্যই, যেহেতু অটোমেশন হচ্ছে এটা। তো যখনই আপনার টার্গেটেড ট্রাফিক যখন আপনার ডোমেন ভিজিট করবে, তিনার যা যা প্রয়োজন হবে সেখান থেকে সে সাবস্ক্রাইব করবে, দেন সেটার একটা কমিশন বা পার্সেন্টেজ সেটা কিন্তু আপনার ওয়ালেটে হিট করবে। এবং এইটা টোটালি অটোমেশন প্রসেসে হবে এআই এর মাধ্যমে, এআই এমএল এর মাধ্যমে, যেটা আমাদেরকে সিস্টেম থেকে বলা হচ্ছে। তো এই যে অটোমেশন, এই অটোমেশন যখন আমরা অনপ্যাসিভে এসেছি কি জন্য? প্যাসিভ ইনকামের জন্য। তো আমরা অনেকেই জানি যে আমরা হার্ডওয়ার্ক করি এবং রিয়েল টাইম টার্গেটেড ট্রাফিক, একটা ট্রাফিকের সাথে বা একটা কাস্টমারের সাথে আপনি যখন নিজে থেকে যখন ফিজিক্যালি যখন আপনি মিট করবেন, তখন কিন্তু সেটা আপনার অটোমেশন হলো না। অটোমেশন কেন হলো না? কারণ আপনাকে তার সাথে অনেকটা কথা বলতে হচ্ছে, তাকে বোঝাতে হচ্ছে, তার কাছে প্রোভাইড করতে হচ্ছে আপনার প্রোডাক্টটা, এবং সেখানে কিন্তু আপনাকে স্টিল থাকতে হচ্ছে। তো আপনি যদি সেই বিজনেস হয়ে আপনি যদি 10 দিনের জন্য কোথাও যানও, তাহলে কিন্তু আপনার বিজনেসটা কি হলো? ফিজিক্যালি বিজনেসের জন্য আপনার বিজনেসটা স্টপ হয়ে গেল, বা আপনার কাস্টমার বা আপনার ট্রাফিক কিন্তু কমে গেল যখন আপনি তাদের সাথে ডিল না করতে পারবেন। বাট এই যে অটোমেশন, এই অটোমেশনে যখন আমাদের সিস্টেমটা রান করবে, তখন কিন্তু আপনাকে আর চিন্তা করতে হবে না। এই যে আমাদের এআই বেসড আমাদের যে চ্যাটবোট আছে, এই চ্যাটবোট কিন্তু আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে সে অটোমেশনে কিন্তু আপনার কাস্টমার কে কখন আসছে, গোটা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের বিজনেস, কে কখন আপনার ওয়েবসাইটে হিট করবে বা আপনার ওয়েবসাইটে কে কখন আসবে, সেটা কিন্তু আপনিও জানেন। আপনি ঘুমিয়ে থাকতেও কিন্তু একজন কেন 100 জন আপনার ওয়েবসাইট ভিজিট করে যেতে পারে। তো এই যে যখন ভিজিট করবে, এই ভিজিট করার সময়ে তখন কিন্তু অটোমেশন, আমাদের যে এআই চ্যাটবোট আছে, চ্যাটবোট কিন্তু তখন অটোমেশনে তাদের সাথে ডিল করবে, তাদের সাথে কথা বলবে, এবং তাদেরকে তাদের প্রয়োজন মতো সেই প্রোডাক্টটা সাবস্ক্রাইব করতে আপনার ডোমেন থেকে হেল্প করবে, আপনার যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে। তো এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অটোমেশন, এই অটোমেশন কিন্তু আপনি যখন একবার অটোমেশনে করে দেবেন, আপনার ডোমেন যখন তৈরি হয়ে যাবে, আপনার প্রোডাক্টগুলো যখন আপনার ডোমেনে সাজানো থাকবে, তো এইটা কিন্তু তখন অটোমেশনে রান করবে। তখন আপনি 100 দিনও যদি আপনি বিজনেসের সাথে না থাকেন, তাও কিন্তু আপনার বিজনেস অটোমেশনে রান হবে ডিজিটালি। তো এই অটোমেশনটাকেই করার জন্য, যেহেতু আমাদের স্যার বলেছেন যে এখানে মানি এবং টাইম ফ্রিডম আপনাদের সকলের জন্য প্রযোজ্য, তো সেই জন্য কিন্তু এই অটোমেশনটা অনেকটাই ভ্যারি করে। তো এ ফর অটোমেশন, এটা টোটালি অটোমেশন, নট অনলি সিঙ্গেল সাইড, অল সাইড অটোমেশন হবে এটা। তো আমাদেরকে এই অটোমেশনের মাধ্যমে কি দেওয়া হচ্ছে? একটা কমপ্লিট বিজনেস দেওয়া হচ্ছে। এবং এই যে আমাদের ডোমেইন গুলো হবে, তখন এই আমাদের ডোমেইনে কিন্তু টার্গেটেড ট্রাফিক আসবে, নট অনলি ইউজার, টার্গেটেড ট্রাফিক। এই টার্গেটেড ট্রাফিক ব্যাপারটা কিন্তু আমাদের মানিকে হিট করে। আপনি যতক্ষণ আপনার ওয়েবসাইটে একটা টার্গেটেড ট্রাফিক আপনার সাবস্ক্রাইব না করবেন, ততক্ষণ কিন্তু আপনি আপনার কমিশন দেখতে পাবেন না। যত ইউজার আসুক, হাজার হাজার ইউজার আপনার ওয়েবসাইট ভিজিট করে যাচ্ছে,
বাট আমরা একটা সময় শুনেছিলাম পেপার ক্লিক, এটারও একটা বিষয় আছে। তো এইটাও হতে পারে অটোমেশন, বিভিন্ন সাইট থেকে, অল সাইট থেকে অটোমেশন হবে। তো সেইখানে আমাদের কিন্তু রেভিনিউ সেখানে আমাদের ওয়ালেটে রান করবে কিভাবে, যখন টার্গেটেড ট্রাফিক আমাদেরকে প্রোভাইড করা হবে বা পুশ করা হবে আমাদের ওয়েবসাইটে। তো এই যে এই সিএটি কে আমরা না বুঝে আমরা কিন্তু কি করছি, আমরা এমোর পিছে দৌড়াচ্ছি। সত্য কথা বলতে আমরা প্রত্যেকেই, যেহেতু আমাদের ফাইন্যান্সিয়ালি আমাদের প্রবলেম, আমাদের প্রত্যেকেরই কম বেশি প্রবলেম ফাইন্যান্সিয়ালি আসেই, এবং আমরা জানি আজকে সকালেও আমরা আমাদের ফ্যামিলি থেকে, আমাদের টিম বাংলা নবাবে যারা থাকেন, তো সেখান থেকে আমরা শুনলাম যে আমাদের অনেকেরই কিন্তু এই সমস্যাটা মানে প্রচন্ড আকার ধারণ করেছে। তো এইটা আমাদের জন্যই করেছে। তো এইটা আমরা যেহেতু আমরা অনপ্যাসিভ কে বুঝতে গিয়ে আমরা অনেকটা ডেপথে চলে যাওয়ার ফলে আমরা কিন্তু আদার সাইড গুলো হারিয়ে ফেলছি। তো যেহেতু আমরা আদার সাইড গুলো হারিয়ে ফেলছি, কারণ অনপ্যাসিভ আমাদেরকে আজ দিবে কাল দিবে এরকম কিন্তু আমরা শুনছি। কারণ সিস্টেম যদি আপনাকে বলতো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আপনি সাবস্ক্রাইব করবেন, দেন লাস্ট সেপ্টেম্বরে আপনি আবার এইটা থেকে আপনার রেভিনিউ আর্ন হবে, অনেক মানুষ আছে যারা করতেন না, অনেক লক্ষ লক্ষ মানুষ যারা করে আছেন তারাও করতেন না। কারণ এই একটা বছর তো অনেকে কিন্তু দেখতেন, বাট আমাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করার পর থেকেই কিন্তু আমাদেরকে পে আউট দেওয়া শুরু হয়ে গেছিল। কিন্তু এই আনএথিক্যাল ওয়ার্ল্ডে কিছু প্রসেসরের দ্বারা আমাদের মানি হ্যাকিং এর জন্য কিন্তু সেটা বন্ধ আছে। তো এই যে হ্যাকিং করেছে আমাদের ও কানেক্টেড সাবস্ক্রিপশনের যে রেভিনিউ, তো এইটা যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমরা সেটা এমও নিয়ে চিন্তাই করতে পারি না। সিএটি এগুলোর প্রত্যেকটার একটা একটা স্টেপ আছে, এই স্টেপ গুলো যদি আমরা একটা মিস করি আপনি কিন্তু ক্যাটমোড ফুল বেসটা পাবেন না। অনপ্যাসিভ টোটালি একটা এথিক্যালি পিওর বিজনেস, এবং এই বিজনেসকে রান করতে হলে এই সফটওয়্যারটা, এই ক্যাটমোটাই কিন্তু পুরোপুরি ভাবে প্রযোজ্য, যেহেতু এখানে অনলি ফর 14 লক্ষ মানুষের জন্য নয়, পুরো 8 বিলিয়ন পিপুলের জন্য করা হচ্ছে। তো সেখানে অটোমেশন দরকার আছে, সেখানে আপনার কমপ্লিট ডিজিটাল সিস্টেম দরকার আছে, সেখানে আপনার টার্গেটেড ট্রাফিক দরকার আছে, দেন আপনার পার্ট আসছে এমতে মানি, ওতে ফ্রম অনপ্যাসিভ। তো ক্যাটমোর এই জিনিসটা আমরা কিন্তু বুঝবো। আজকে আমাদের মাইকেল উইলিয়াম স্যার কিন্তু এটা জুলি ম্যামের সাথেও লাস্ট মানডেতে তাদের লাইভ হয়, তো সেখানেও কিন্তু এই ক্যাটমো নিয়েই আলোচনা হয়েছে। এবং ক্যাটমোকে আমরা যেহেতু লাস্ট পজিশনে আছি, এমও পর্যায়ে আছি, তো সেখানে আমাদেরকে ক্যাটমোটাকে বুঝতে হবে যে ক্যাটমোতে সময় লাগছে। কেন সময় লাগছে? কারণ এটা টোটালি একটা সার্কেলিং বিজনেস। আমি বলবো ক্যাটমো হচ্ছে একটা সার্কেলিং। কারণ আপনি সি থেকে শুরু করলে এমও তে আসলে আবার সিতে যেয়ে শুরু করতে হবে। তো আমরা সেটাকে বুঝি, ক্যাটমোটাকে বুঝি আগে। রাইট টাইমে, রাইট ট্র্যাকে, রাইট টাইমে সবকিছু হবে। তো যখন হবে তখন আমরা দেখব। তো আমাদেরকে আর মেবি আমাদের আর 2 ডেজ আছে মার্কেট প্লেসে। তো এইটা এক্সটেনশন হতেই পারে, রেড স্যার আমাদের বলেছিলেন ছোট করে একটা এক্সটেনশন আসতেও পারে 25 তারিখ পর্যন্ত মেবি। তো দেখা যাক মার্কেট প্লেসের সেটা শেষ হলে আমরা দেখতে পাবো আমাদের নিজস্ব সাইটে বা আমাদের অ্যাকাউন্টে। তো সেটার জন্য আমরা ওয়েট করছি। এবং এটা কিন্তু আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো কিন্তু প্রত্যেকটা একে অপরের সাথে অতপ্রত জড়িত। যেমন আপনি ও স্টাফ নিলে আপনাকে ও একাডেমি নিতে হবে, ও একাডেমি নিলে আপনাকে ও কানেক্ট নিতে হবে। মানে এইরকম একটা সার্কেল ওয়াইজ আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু আস্তে 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 আমাদের ইকোসিস্টেমে অ্যাডিং হচ্ছে। তো একটার সাথে আরেকটা প্রোডাক্ট ইন্টার কানেক্টেড হবে। আপনি ও একাডেমি নিলে আপনাকে কিন্তু ও কানেক্ট নিতে হবে, আদারওয়াইজ আপনি ও একাডেমিকে রান করতে পারবেন না। তো সেই জন্য ও কানেক্টও লাগবে। তো এইভাবেই কিন্তু সবকিছু চলছে, এবং এই সবগুলো পুরোটাই কিন্তু আমাদের কি হচ্ছে, এআই উইথ হার্ট দিয়ে তৈরি হচ্ছে। যেহেতু এখানে পুরো মানুষের হিউম্যানিটির কথা বলা হচ্ছে, তো হিউম্যানিটি যখন আমরা বলি তখন আমাদের হার্টটা অবশ্যই চলে আসে, এবং এই হার্টটাকেই এআই আকারে রূপান্তরিত করে সেইটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করা হচ্ছে এই ক্যাটমোর উপরে। অ্যাশমুফারের স্যার
তিনার যে নলেজ, তিনার কিন্তু অনেক নলেজ, অনেক, এবং তিনি মাস্টার ইন মার্কেটার, MIT গ্র্যাজুয়েশনে মানে তিনি কিন্তু প্রতিষ্ঠিত। তো সেখানে কিন্তু তিনার সব কিছু মাথাতে কিন্তু একটার পর একটা সব কিছু সাজানো আছে, স্টেপ বাই স্টেপ, যে এই স্টেপের পরে আমাকে এই স্টেপ যেতে হবে, দেন এই স্টেপের পরে আমাকে এই স্টেপ যেতে হবে। তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আছে। তো তিনি কিন্তু সেভাবেই কাজ করে যাচ্ছেন একটার পর একটা স্টেপ নিয়ে। বাট আমরা কি টার্গেট করছি? আমরা লাস্ট মোমেন্টের হিট, এমও কে হিট করছি। বাট যতক্ষণ CAT কমপ্লিট না হবে ততক্ষণ আপনি এমও দেখতে পাবেন না। তো এই এমওটা সময় লাগবে। আমরা পেশেন্সের সাথে আমরা যেভাবে আসি, সময় দিই, সিস্টেমে সময় দিই, আমরা যে সময় দান করছি এই সিস্টেমে, এটা বৃথা যাবে না, এটা বৃথা যাবে না, এটা 100%। তো আমরা সময় দান করছি, একটা সময় আমাদের ভালো সময় আমাদেরকে দান করবে। তো সেই অপেক্ষায় আসি। তো আপনি কিভাবে একটা মানুষকে হেল্প করতে পারেন, কিভাবে তাকে একটা আর্নিং এর রাস্তা দেখিয়ে দিতে পারেন, এগুলো নিয়ে আমরা চিন্তা করি। সিস্টেমটাকে আমরা কিভাবে আরো বড় করতে পারি, সিস্টেমটার পরিধি আরো কত বড় করতে পারি। টার্গেটেড ট্রাফিক ফ্লো হবে, T ফর টার্গেটেড ট্রাফিক। তো এখন টার্গেটেড ট্রাফিক আমরা জানি অনেকটাই ট্রাফিক আমাদের হোল্ডিং ট্যাঙ্কে হোল্ড হয়ে আছেন, নিয়ার অ্যাবাউট 3 মিলিয়ন প্লাস। এটা একটা বিশাল অ্যামাউন্ট, মানে অঙ্ক। তো এই 3 মিলিয়ন প্লাস আমরা অনেকদিন আগে শুনেছি, বাট টার্গেটেড ট্রাফিক আরো আছে। তো এগুলো এতদিনে এগুলো টার্গেটেড ট্রাফিক সব হোল্ডিং ট্যাঙ্কে জড়ো হচ্ছে, এগুলো সব কিছু বন্টন হবে। যখন আমরা টার্গেটেড ট্রাফিক ফ্লো পাবো, ফ্লোলেস পাবো, তো তখন কিন্তু এটা ডান্ডিল আকারে পরিণত হবে। স্যার কিন্তু এমনি বলেননি যে অনপ্যাসিভ ইজ এ ডান্ডিল। তো ডান্ডিলটা তখনই বলা যাবে যখন আপনি টার্গেটেড ট্রাফিকের ফ্লো পাবেন এবং সেখান থেকে যখন আপনার এমওটা আসবে। তো আমরা খালি এমওর উপরে মানে আমাদের দৃষ্টিটা রাখবো না, আমরা পুরো ক্যাটমোর উপরে দৃষ্টিটা রাখবো। তো আমরা সিস্টেমটাকে ক্যাটমোর সাথে যদি আমরা তুলনা করি, তো ক্যাটমোতে এখন সিস্টেম কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে, আমরা যারা সিস্টেমের সাথে আছি তারা বুঝছি অল্প অল্প। তো সেইখানে আমরা আরো একটু জানা বোঝার জায়গাটা বাড়িয়ে দিব। সিস্টেম আসছে, আসবে, আসতে বাধ্য, বাট টাইম লাগছে, কারণ সময়টা লাগছে আমাদের ভালোর জন্য। আমরা এভাবে নেব সিস্টেমটাকে, সিস্টেমটা আমাদের ভালোর জন্যই সবকিছু করছে। সিস্টেমটা তো বিল্টই হচ্ছে আমাদের জন্য। আপনাদের মানে আপনার ধারণাই নেই আমাদের যে এই অনপ্যাসিভ ক্রিয়েট করতে কত হাজার হাজার কোটি ডলার আপনার স্যার ইনভেস্ট করেছেন। তো কাদের জন্য করছেন? পুরোটাই আমাদের জন্য করছেন, পুরোটাই এই হিউম্যানিটি করার জন্য করছেন। এবং সেখানে স্যারকে সময় দিয়ে আমরা, যেহেতু তিনি আমাদের জন্যই সিস্টেম বিল্ড করছেন, তিনি কখনোই আমাদের খারাপ চাবেন না। বাট আমরা আমাদের পরিস্থিতির শিকার, আমরা যে পরিস্থিতিটা এখন পার করছি এটা আমরা পরিস্থিতির শিকার। স্যার কখনোই বলেননি আপনি কাজে হাত দিয়ে আপনি কাজ বন্ধ করে আপনি অনপ্যাসিভ করেন। বাট এটা আমার আপনার যে এই কাজগুলো করেছি সেটা আমাদের ভুল। তো সেটার জন্য আমরা স্যারকে দায়ী করতে পারি না। সিস্টেম আসবে, টেকনোলজি কিভাবে বিল্ড হয় এটা আমরা কেউই জানি না, কারণ টেকনোলজি সাউন্ড এখানে খুব কম মানুষই আছে। বাট টেকনোলজি বিল্ড হয় স্টেপ বাই স্টেপ, ডে বাই ডে। এটা একবারে 10 দিনের কাজ আপনি একদিনে করতে পারবেন না, স্টেপ বাই স্টেপ করতে হবে। তো এই স্টেপ বাই স্টেপ করতে গিয়ে অনেক সময় একটা ডটের কারণেও কিন্তু আপনাকে টোটালি আবার ডিকোডিং করতে হয়। এই কোডিং সিস্টেমটা কিন্তু আপনি পারাপারি করলেও পারবেন না, বা একে যেভাবে যেভাবে গ্রোথ হয়, এর যেভাবে বিল্ড হয়, এটাকে সেভাবে আপনাকে বিল্ড করতে হবে। তার সিস্টেমে আপনাকে চলতে হবে, তার কোডিং এর মতে আপনাকে চলতে হবে। আপনি আপনার মতে কোডিং করতে পারবেন না পুরোপুরি, যে 10 দিনের কোডিং আমি একদিনে করে দিই। নো,
ডে বাই ডে আপনার কোডিং হয় এবং সেই কোডিং এর মাধ্যমে কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্ট গ্রো হয় এবং সেটা বিটা টেস্টিং এর পরে আমরা সেটাকে ইউজ করতে পারি। তো অ্যাজ পার বিটা টেস্টার আমরা কিন্তু ও কানেক্টে বিটা টেস্টিং করে যাচ্ছি আজ থেকে 8 মাস হলো, 8 মাস নিয়ার অ্যাবাউট। তো একটা সিস্টেম বিটা টেস্টিং করতে বা একটা প্রোডাক্টের বিটা টেস্টিং করতে কতদিন সময় লাগে এই ধারণাটাও কিন্তু আমাদের কাছে নেই, যে একটা প্রোডাক্ট বিটা টেস্টিং করতে কতটা সময় লাগে। সো সিস্টেম যেভাবে বিল্ড হচ্ছে আমরা বিল্ড হতে দিই, সিস্টেমের সাথে থাকি এবং জানা বোঝার জায়গাটা আরো একটু বাড়িয়ে দিই। তো এটুকুই বলে আমি আমার শেয়ারিং রাখছি স্যার। ওভার টু ইউ শান্ত সুন্দর স্যার। থ্যাংক ইউ। Yes, sir. Yes. Thank you, sir. Thank you.